প্রত্যেকের জীবনের মূল্যবান এই সময়টার যদি দাম দিতে পারত, তাহলে এক একজন মানুষ এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় নিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সময়ের মূল্য দিতে জানি না, জীবনের মূল্য দিতে জানি না, বিদায় আমরা অনেক পিছাই। কিন্তু একটা সময় আসবে যে সময়টায় সবাই আফসোস করবে। এমন একটা সময় আসবে পিছনের জিন্দেগির দিকে তাকায়া শুধু স্মরণ করবো আর চোখের পানি ফেলবো, কিন্তু সেই সময়টায় আর কোনো কাজ হবে? আরো জোরে বলেন, হবে? খাবে গফলত মে সোয়ে হুয়ে মোমিনো, এসো ইশরত বরহানে সে ক্যা ফায়দা, আঁখ খোলো উঠো ইয়াদ রব কো করো আমরো হি গওয়ানে সে ক্যা ফায়দা। এটা আল্লামা ইকবালের একটা কবিতা। খাবে গফলত মে সোয়ে হুয়ে মোমিনো, তোমার অলসতার ঘুম, অলসতার খাপ ঝেড়ে ফেল। ऐशो इशरत बरहाने से क्या फायदा, এই জিন্দিগি থেকে থেকে দুনিয়ার সব কিছু তুমি পুঁজি করতেছ, গুছাইয়া নিতেছ নিজের মনে করে, এতে লাভ কি? কোনো লাভ নাই। আঁখ খোলো উঠো ইয়াদ রব কো করো, তোমার চোখ খোলো, আল্লাহর স্মরণে তুমি লিপ্ত হয়ে যাও। জোরে করো না সুবহানাল্লাহ। कि अपनी रब को जवानी में भूला है तो, अपनी रब को जवानी में भूला है तो, और ताकत पे पूते पे फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, फिर रोने रुलाने से क्या फायदा, कि अपनी रब को जवानी में भूला है तू। তোমার যৌবক বস্তায় যে সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করার কথা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কাকে? সবাই জবানটা ছেড়ে দিয়ে বলো না, কাকে? আল্লাহকে স্মরণ করার কথা। कि अपनी रब को जवानी में भूला है तू, এই যুবক বয়সটায় তুমি রবকে ভুলে গেছো। और ताकत पे पूते पे फूला है तू, শক্তি আছে তোমার, সামর্থ্য আছে, অর্থ আছে, কত ক্ষমতা তোমার, সেই ক্ষমতা পাইয়া নিজেকে খুব বড় মনে করতেছো। जब जवानी ढलेगी तो पछताएगा, যখন এই যুবক বয়সটা পড়ে যাবে, বৃদ্ধকাল এসে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, শরীরের টাইট চামড়াটা ঢিলা হয়ে যাবে, বুদ্ধি যখন কমতে শুরু করবে, স্মরণ শক্তি যখন কমে যাবে, ফেরিও রোনে রোলানে সে ক্যা ফায়দা, ওই পিছনের দিনগুলোর কথা স্মরণ করিয়া শুধু কাঁদবা, তোমার কথা শুনে আরো একজনে কাঁদবে, কিন্তু ওই কান্নায় কোনো লাভ হবে? আরো জোরে বলেন, হবে? সুতরাং সময় থাকতে রবের ইবাদতে মত্ত থাকার দরকার আছে না নাই? হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই? আছে না নাই? কিছু কিছু সময় আমাদের সামনে হাজির করে দেন, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে নিয়ামত স্বরূপ তুলে ধরেন। ওই সময়টা, ওই মজলিসটা, ওই গুরুত্বপূর্ণ সময়টা যদি কাজে লাগানো যায়, এটার দ্বারা জীবনের বড় একটা সফলতা বয়ে আনতে পারে। কিন্তু সেই সুযোগটাও তো আমরা অনেক সময় নেই না। কি ভাই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকের এরকম একটা সুযোগ, এটা কি আর আগামীকালকে হবে? কি আপনারা কি মনক্ষুণ্ণ নাকি? জবান ছেড়ে দিয়ে কথা বলবেন, আজকের এই সুযোগটাকে আগামীকালকে থাকবে আর হবে? আজকের এই সুযোগটা আজকেই কাজে লাগাতে হবে, কারণ এই মজলিসটার দাম এতখানি বেশি। আমরা হাদিস শরীফে
জিকিরের মজলিস সম্পর্কে, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেই মজলিস সম্পর্কে, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় সেই মজলিস সম্পর্কে, যেখানে জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, নবীর দুরূদ হয়, সেই মজলিস সম্পর্কে যত হাদিস আমরা পড়েছি তার মুজমাল সারমর্ম হলো এই যে ওই মজলিসে কোনো ব্যক্তি আসবে গুনাহ লইয়া, ফিরবে নেকি লইয়া। একটু জোরে আওয়াজ করে বলেন না। আসবে কি লইয়া? জোরে কর না। গুনাহ লইয়া, ফিরবে কি লইয়া? নেকি লইয়া। আসবে ফাসেক হইয়া, ফিরবে মুমিন হইয়া। আসবে জাহান্নামী হইয়া, বাড়িতে যাবে জান্নাতি হইয়া। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটার দাম আছে না নাই? কে কে স্বীকার করেন? হাত তুলে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই সকল মজলিসগুলো এত দামি, এখানে বসতে হয় হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে? আর একটু জোরে কর না। একজন ভাইয়েরও জবান বন্ধ থাকবে না, সকলের জবানে কথা হবে। এই বাচ্চারা, এই কথা বলা যাবে না, দিয়ে আসো, সামনে আসো, উঠে আসো, উঠো উঠো, সামনে দিকে বসো। আপনারা বিক্ষিপ্ত ভাবে কেউ বসবেন না। মাহফিলে বসতে হয় ফাঁকা জায়গা পূর্ণ করে, কারণ ওই ফাঁকা জায়গায় একজন বসে, তার নাম কি? কি কথা হয় না? ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হয়েছে মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান কারো ভালাই চায় না। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবার থেকে ওয়াদা করে আসছে, আমি প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিব। হাদিস শরীফে নবীজি বলছেন, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনকুম মাজরাদ দাম। শয়তান মানুষের শিরায় শিরায় চলে, রক্তের সাথে, ব্লাডের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে শয়তান আছে। প্রত্যেকটা মানুষের সাথে এক একটা কি আছে? সবাই তো বলেন কি আছে? বলেন শয়তান আছে। এক সাহাবী মজলিস থেকে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি তো বললেন প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে, হুজুর আপনার সাথেও কি আছে? সাহাবায়ে কেরাম জানার জন্য নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনার সাথেও কি আছে? নবীজি মিসকি হাসি দিয়ে বলছেন, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু সে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাথে যিনি ছিলেন তিনি কি হয়ে গেছে? আপনার আমার সাথে যে আছে উনি কি মুসলমান হইছে? হ্যাঁ ভাই কথা বলে না, মুসলমান হইছে? ফলে সে সব সময় ধোঁকা দিতেই থাকে। এজন্য ওয়াজ মাহফিলে বসলেও ফাঁকা জায়গা থাকলে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, পাশে বৈশা নানান ধরনের মনের ভিতরে জল্পনা কল্পনা উঠাইয়া দেয়। এখনো বৈশা রইছো, তোর বাড়িতে না অনেক কাজ ফেলাই আসছে না? তুই না মনে মনে কইছিলি যে অল্পের ভিতরে চলে আসবে, তাই এখনো বসা কেন? যা চলে যা। কি কথা বুঝেন নাই আমার? এই জন্য শয়তানকে জায়গা দিতে নাই। অনেকে দেখা যায় মাহফিলে বসলে সামনে দিয়ে 4-5 হাত জায়গা ফাঁকা রাখে। কার জন্য রাখছে? হ্যাঁ, এই জন্য ওকে বসতে দিবেন। মহতারাম মুহাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ মাহফিলে বসতে হয় কিসের নিয়তে? বলেন কি কথা বলেন? এটা সবাই কর না ভাই, সবাই বললে তো এত স্লো আওয়াজ হওয়ার কথা না। একজনেরও জবান বন্ধ রাখবেন না। সবাই বলেন কিসের নিয়তে? হেদায়েতের নিয়তে। হেদায়েতের মালিক কে? হাত উঠিয়ে দিয়া জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যে সেই মানুষটাকে গোমরাহ করতে পারে। আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন, নবীজিকে আল্লাহ বলছেন আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক খুঁজে পাবেন না। নবী বলেন, সিদ্দিক বলেন, শহীদ বলেন, আউলিয়া কিরাম বলেন, উলামায়ে কিরাম বলেন, পীর মাশায়েখ বলেন, তারা হলেন হেদায়েতের ওসিলা। তারা কি বলেন? হেদায়েতের ওসিলা। কিন্তু মূল হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবিকাঠি কার কাছে? ওখান থেকে চাইয়া নিতে হয়। এই জন্যই তো আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঁচ ওয়াক্ত নামাজে, নামাজের বাহিরে, তেলাওয়াতে আমরা এই সূরা ফাতিহার ভিতরে এই দোয়াটা আল্লাহর কাছে করি কি করি না? আল্লাহ আমাকে সরল সঠিক পথের উপরে রাখো, এমন পথের উপরে আমাকে প্রতিষ্ঠিত করো যেই পথে চলে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর দরবারে হেদায়েত চাইতে হয়। কোন বান্দা যদি আল্লাহর দরবারে চায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দেয় না। চাবো কার কাছে? দেওয়ার মালিক কে? ধরে বলেন না, দেওয়ার মালিক কে? আপনার বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? কে কে শুনছেন দেখি তো? কি সবাই শুনছেন? না শুনলে যারা শুনেন নাই আজকে শুনেন। একজন বাদশাহ ছিলেন, নেককার বাদশাহ। তার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। কি নাম বলেন? হারুনুর রশিদ। অত্যন্ত পরহেজগার একজন বাদশাহ ছিলেন, আমানতদার একজন বাদশাহ ছিলেন। রাষ্ট্রের পরিপূর্ণ জিম্মা যার কাছে ছিল, পরিপূর্ণ হক যিনি আদায় করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম একজন বাদশাহ, কথা বুঝেন নাই? বর্তমান বিশ্বের এই বাদশাহ মতো না। একদিকে ইবাদত করেছেন, অপরদিকে রাষ্ট্র পরিচালনা করেছেন। একদিকে আল্লাহর কাজ করেছেন, অপরদিকে জনগণের কাজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম একজন বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ। উনি মাঝে মধ্যে দিনের বেলায় নামতেন, মাঝে মধ্যে রাত্রিবেলায় নামতেন, এলাকায় বিভিন্ন জায়গায় ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর নিতেন। তো একবার দিনের বেলা নিজেকে একেবারে সাধারণ বেশে, মানুষ যাতে বুঝতে না, এরকম বেশ ধারণ করে দিনে নামছেন, ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছেন অন্য এক এলাকায়। হাঁটতে 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 একেবারে ক্ষেতের মাঝে গেছে, যাই দেখে এক কৃষক বেচারা কাজ করতেছে। কি করে বলে? কাজ করে, মানে জমি চাষ করে, হাল চাষ করতেছে। ওনার জামাগুলো এত ময়লা ছিল, পরনের পোশাকটা এত ছেঁড়া ছিল, দেখলে মনে হয়েছে যে খুব অসহায়। হালের যে বলদ দুইটা, যে দুইটা দিয়ে হাল চাষ করে, এ দুইটাও ছিল খুব জীর্ণ শীর্ণ, গায়ে তেমন একটা শক্তিও নাই, গায়ে তেমন গোশত নাই। বাদশাহ হারুনুর রশিদ ওখানে দাঁড়াইলেন, ওনার দিক জন্য একটু দয়া হইল, দাঁড়ায় কাছে ডাকলেন, এই ভাই কাছে আসেন। তো আসছেন, আসার পরে বলছেন, এই আপনারা ওদিকে বসেন কেন? এই জায়গাটা তো একেবারে ফাঁকা, আপনারা আমার কাছাকাছি আসেন, রুইকেই ওখানে বসতেছেন, এদিকে আসেন। বলেন কেন? মাথা থাকেন, শৃঙ্খলা ঠিক করেন, যে যেখানে পারছে বসে বসছে। মুহতারাম হাজিরিন, তো কাছে দেখে বলতেছেন, তোমার এত অভাব, তুমি এত দুর্বল, এত অসহায়, তুমি কি জানো তোমার রাজ্যে একজন বাদশাহ আছে? হ্যাঁ জানি। নাম কি জানো? নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই, তার দরবারে যাইও নাই, কিন্তু শুনেছি সে খুব নেককার এবং ন্যায়পরায়ণ বাদশাহ। উনি বললেন, তো তুমি তার কাছে একবার যাও না, গিয়ে তোমার সমস্যার কথা বললে সে তোমাকে ফিরিয়ে দিবে। তো এমন ভাবে তাকে উৎসাহিত করছে, সে সিদ্ধান্ত নিল যে করেই হোক একটু রাজ দরবারে যাওয়া দরকার। তো আগের দিনের মতো, বরাবরের মতো বিলম্ব না করে ওই তাৎক্ষণিক হাল চাষ বন্ধ করে সিদ্ধান্ত নিল এখনই কোথায় যাবে? একটু জোরে কর না, কোথায়? বাদশাহ দরবারে যাবে। তো রওনা দিস, যাইতে 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 আসর হয়ে গেছে। যাইয়া দেখে রাজ দরবার খালি, কেউ নাই। গেছে কোথায়? বাদশাহ সহ সবাই নামাজে ঢুকছে। তো উনিও চিন্তা করছে, আমিও নামাজটা ফাঁকে পড়ে নেই। মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, সবাই চলে গেছে, কিন্তু একজন লোক সে নামাজ শেষ কইরা আবার সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় গেছে? সেজদায় গেছে। তো ওখান থেকে ব্যাক করে লোকদেরকে জিজ্ঞেস করলেন, বাদশাহ কোথায়? বলে, বাদশাহ তো ওই যে দেখো, যে লোকটা সেজদায় পড়ে আছে উনি বাদশাহ। তো দূরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় তার সেজদায় কি করে না করে সব কিছু পর্যবেক্ষণ করতেছে। এক পর্যায়ে যখন সেজদা থেকে উঠছে, উঠে যখন বের হইতেছে, দেখতেছে ওই যে কৃষক বেচারে বইলে আসছিল,
উনি সামনে হাজির। এখন কৃষকও দেখা দেখে যে ইনি তো সে যে আমাকে বলছিল রাজদরবারে আসতে, ইনি তো বাদশাহ। বাদশাহ হেসে দিয়ে গেছে, তুমি আসছো? বলে হ্যাঁ বাদশাহ আসছি আমি। তো বলো তুমি এখন কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি চাও বলো। যখন বলছে তুমি কি চাও বলো, তখন কৃষক বেচারা হাসে দিচ্ছে। এখন বাদশাহ বলে তুমি হাসো কেন? কৃষক বলতেছে দেখেন, আমি হাসি এজন্য, একজন অভাবী মানুষ আর একজন অভাবী মানুষের অভাব কিভাবে পূর্ণ করবে, এই কথাটা ভাইবেন। একজন অভাবী মানুষ সে আর একজনের অভাব দূর করবে কেমন, কিভাবে, তুমি কি বলতে চাও বুঝাইয়া বল। কৃষক বলতেছে দেখেন, নামাজ শুরু হওয়া থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমি এই মসজিদেই অবস্থান করতেছিলাম, আমি দেখতেছিলাম নামাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু আপনি যান না, এই মসজিদে সেজদায় পড়ে আছেন। আমি খবর নিয়ে জানতে পারলাম আপনি বাদশাহ। আমি পিছনে দাঁড়ায় ছিলাম, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম আপনি সেজদার পড়ে পড়ে আল্লাহর দরবারে বলতেছিলেন, আল্লাহ আমার এইটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, আমার এইটার অভাব, আমার ওইটার অভাব, আমার এই অভাবগুলো দূর করে দাও। আমি আপনার এই প্রার্থনাগুলো শুনে শুনে মনে মনে হাসতেছিলাম। আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি চাও বলো, তখন আমার মনটা আরো হাসি পেয়েছে। সিদ্ধান্ত নিলাম, আহারে যার কিনা এত অভাব, তার কাছে আমি কি চাইতে পারি। তবে অবশ্য আমি একটা এখান থেকে শিক্ষা নিয়েছি, এই আপনি তো রাজা, আপনি তো বাদশাহ, সারাটা দেশ আপনি পরিচালনা করেন, অর্থ সম্পদের কোনো কমতি নাই। অবশ্য আপনার কাছে অনেক কিছু, আপনার নিজের মধ্যে মনে হচ্ছে আপনার অনেক অভাব, কিন্তু আমি এখানে এসে এতটুকু বুঝলাম যে যিনি এত বড় একজন রাজ্য পরিচালনা করে থাকেন, যিনি বাদশাহ, তার অভাব পুরায় না, আর তার অভাবগুলো একজনের কাছে চাইয়া চাইয়া আনে, যা দরকার ওখানে চাইয়া তারপরে আনতেছে, আর তিনি দিচ্ছেন। আমার বিশ্বাস আপনি তো ওখান থেকে চাইয়া চাইয়া আনছেন, অতএব আমি আপনার এখানে এসে ঠকি নাই, আমি জিতছি। আমি ঠিকানা পেয়ে গেছি, এখন থেকে যা চাওয়ার ওই ঠিকানায় যাবো। আর তো জোরে বল না সুবহানাল্লাহ। আপনার কাছে আর চাওয়ার আমার দরকার নাই, আপনার এখানে এসে আমি ঠিকানা পাইছি কার? ভাই জোরে বল না কার? আমি আল্লাহর ঠিকানা পেয়ে গেছি, এখন থেকে আর আপনার কাছে আমার চাইতে হবে না, আমি যা চাওয়ার ওখান থেকে চাবো। আর আমার বিশ্বাস আপনাকেও তিনি দিছেন, আমাকেও তিনি মাহরুম করবে না। অতএব আমরা চাবো কার কাছে? ভাই জোরে বল না কার কাছে? এজন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কি প্রয়োজন আছে তোমার, কি আছে তোমার, কি দরকার, কি প্রয়োজন বলবে শুধু আমার কাছে, কারণ আমি এমন রব, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার মানুষ মানুষের কাছে যাবে, সে হয়তো বা আজ না কাল, আজ না কাল এভাবে করে করে তোমাকে বলবে এখন নয় পরে দিব, এখন নয় পরে আইসো, এই সময় নয় ওই সময় আইসো। কিন্তু আমি রবের দরবারে কোনো সময়, কোনো মুহূর্ত, কোনো দিনক্ষণ নাই। আমার দরবারে যখন চাইবা তখনই দিব, কারণ আমার কাছে কোনো কিছুর অভাব নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? ভাই জোরে কন্যা কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। আল্লাহর কাছে হেদায়েত দিলে আল্লাহ ফিরিয়ে দিবে। আরো জোরে বলেন দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ছিলেন। বিদায় হজের ভাষণ যখন নবীজি দিচ্ছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, নবীজি যখন বলছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, তখন নবীজির সাথে সামনে এক নয় দুই নয় 100 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। সকলকে সামনে রেখে আল্লাহর হাবিব ভাষণ দিচ্ছিলেন। আমি জানতে চাই এই সব সাহাবীরা কি একত্রে মুসলমান হয়েছে? কি আসতে বলেন কেন? জোরে কর না। সমস্ত সাহাবীরা কি একত্রে মুসলমান হয়েছে? একত্রে মুসলমান হয় নাই। ক্রমান্বয়ে করে 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 100 হয়েছে, সেখান থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে অর্ধ লাখ, লাখ পাড়িয়ে 100 লাখ সাহাবী নবীজির হয়েছে। আপনি মানাকিবে সাহাবা পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ কিতাব পড়েন, আপনি দেখবেন এই সকল সাহাবীরা যে মুসলমান হয়েছে কোনো না কোনো কারণ, কোনো না কোনো ঘটনা,
কোন না কোন ইঙ্গিত তাদের ছিল, কথা বলেন ঠিক না ঠিক, যে কারণে তারা মুসলমান হয়েছেন। সাহাবীদের জীবনী পড়বেন, দেখবেন এমনও কিছু সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীজিকে দেখতে গেছিলেন। দেখতে নাম শুনেছে যে আরবের বুকে একজন নবী দাবি করছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, শুধু দেখতে গেছেন যে কেমন মোহাম্মদ দেখবো একটু, যে নবীকে দাবি করেন, নবী হিসাবে দাবি করেন, যিনি দাবি করে তার উপর আসমানি কিতাব নাজিল হয়, দেখতে যাব তিনি কেমন। শুধুমাত্র দূর থেকে নবীজিকে দেখতে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখে তার নূর মোবারক, চেহারা মোবারক দেখেই মুসলমান হয়ে গেছে। আর ওটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছেন। আবার এমন কিছু সাহাবী ছিলেন নবীজির মুজিজা দেখে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আবার কেউ ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে আঠারের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। আবার কেউ ছিলেন নবীজি তাদের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন, আল্লাহর উলুহিয়তের দাওয়াত দিয়েছেন, তার রিসালাতের দাওয়াত দিয়েছেন। দাওয়াত পাইয়া সেই লোকটা মুসলমান হয়ে গেছে। সাহাবীদের জীবনের ভিতরে আসছে, সাহাবীরা এভাবে আস্তে আস্তে করে নিজেদেরকে গড়ে আনিছেন, নবীজির সান্নিধ্য অর্জন করেছেন। করতে 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 নিজেদেরকে এমন করে ফেলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল সাহাবীদের উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে খুশি হয়েছেন কে? আমি আওয়াজ পাচ্ছি না মাঝে, আপনারা কি দুর্বল নাকি? আমি জোর আওয়াজে কথা বলি, আপনারা আস্তে আস্তে কথা বলেন, কেমন ইনসাফ বলেন তো দেখি। আমারে বললেন যে হুজুর ওয়াজ করেন, মাইক দিলেন সামনে একটা, আমি ওয়াজ করতেছি, ডাক দিয়ে আর আপনারা মুখ বন্ধ করে থাকবেন, এটা তো ইনসাফ হবে না। কি ইনসাফ হবে? কথা বলেন। এক মজলিসে থাইকা একজনে শুধু বক বক করবে আর একজনে চুপ করে বসে থাকবে, এটা কি ইনসাফ হয়? ইনসাফ হয়? একটু ইনসাফ করেন, আমার সাথে কথা বলেন। এ বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, সাহাবীদের উপরে খুশি কে? আরো জোরে হইবে কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি সকল সাহাবীদের উপরে খুশি আছি, তারাও আমার উপরে খুশি আছে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী আপনি আপনার সাথীদেরকে দেখবেন, কেউ রুকুতে পড়ে আছে, কেউ সেজদায় পড়ে আছে, তবে নবী তাদের এই রুকু এবং সেজদা দ্বারা দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি দ্বারা কামনা করে না। আপনার সাহাবীরা যে রুকু দেয়, সেজদা দেয়, এর দ্বারা আপনার রবের, তাদের রবের অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশ করে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ইবাদতের প্রশংসা কে করলেন? আর একটু জোরে বল না কে? আল্লাহর হাবিব বলেন আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। আমার যে কোন একজন সাহাবীর অনুসরণ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে। আজকে বর্তমান সময়ে দুঃখের বিষয়, কিছু ভাইরা আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্পষ্ট কথা, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, হাদিসে সম্পূর্ণ হারাম করা হয়েছে। কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। সাহাবীরা হলেন আপনার আমার ঈমানের মাপকাঠি, আদর্শের মাপকাঠি, কথা বলেন ঠিক না বেঠিক? চলার পথের মাপকাঠি। আপনার ঈমানটা কেমন হবে? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। তোমার ঈমানটা হবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছে, সাহাবীদের ঈমানের মতো। তোমার ঈমান যতক্ষণ না পর্যন্ত সাহাবীদের ঈমানের মতো না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে, আরো জোরে বলেন আসবে না। আজকে সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে, বলে কি সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, সাহাবীরা যদি আপনার আমার আদর্শের মাপকাঠি না হয় তো হবে কে? আর কে হবে? যে সাহাবীরা সরাসরি নবীজিকে দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কাকে দেখছেন? নবীজি দেখছেন, সাহাবী হয়ে গেছে। ঈমানের চোখ দিয়ে মহব্বতের নজরে আমার নবীকে দেখছেন, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম তাদের সমালোচনা কইরা লাভ তো হবেই না, বরঞ্চ আরো নিজের ঠিকানা জাহান্নামে নিতে হবে। আমরা কি কোন সাহাবীদের সমালোচনা করব? কে কে করবেন না হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, কি কথা বলেন ঠিক না বেঠিক?
সাহাবীদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসেন? কে 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 নারায়ে তাকবীর। আমরা প্রত্যেক নবীজির প্রত্যেক সাহাবীকে, যার সর্বপ্রথম মর্যাদার দিক থেকে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক নম্বর। সর্বশেষ সাইয়েদনা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আবু বকর থেকে শুরু করে সাইয়েদনা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, এর মাঝখানে থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত সাহাবী আছে নবীজির, প্রত্যেক সাহাবীকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাদেরকে আদর্শের মাপকাঠি হিসেবে মানি। কথা বলেন ঠিক না ঠিক? একজন সাহাবী সম্পর্কে আমাদের কোনো বদ ধারণা রাখা যাবে? আরো জোরে বলেন যাবে না। এই সাহাবীদের ভিতরে সাহাবীরা হলেন সবচেয়ে বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় আল্লাহর ওলি কারা বলেন? সাহাবীরা। নবীদের পরেই তাদের স্থান। এ বাবাজি আমার ভালো করে বুঝেন, এই সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির একজন সাহাবী ছিলেন সাইয়েদনা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? সবাই বলে না কি নাম? হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী। উনি যখন মুসলমান হন নাই, ওনার অবস্থানটা কিরকম ছিল? উনি ছিলেন ইয়ামান দেশের লোক। কোথার বলেন? ইয়ামান দেশের লোক। দাউস গোত্রের একজন নেতা ছিলেন উনি। ওনাকে দাউসি বলা হতো। ওনার একটা লকব ছিল জুন্নুর। কি লকব বলেন? সবাই বলেন না কি লকব? জুন্নুর একটা লকব ছিল। উনি ছিলেন খুব ধনাঢ্য একজন ব্যক্তি। অর্থ সম্পদের দিক থেকে তিনি খুব প্রচুর পরিমাণে সম্পদের মালিক ছিলেন। জ্ঞান গরিমার দিক থেকেও ছিলেন খুব বিচক্ষণ। মানুষ ওনার কাছে আসতো, পরামর্শের জন্য আসতো, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের জন্য আসতো, ফয়সালার জন্য আসতো। উনি একজন কাজী বিচারক ছিলেন। এই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ভিতরে আসছে যে ওনার ধন দৌলত এত পরিমাণে ছিল যে ওনার বাড়িতে কখনো চুলার আগুন নিবে নাই, সব সময় শুধু পাক চলতেই রয়েছে। মেহমান আসছে গেছে, মেহমানদারি করছে, এত পরিমাণ। কয়েকটা ভাষার উপরে তার দক্ষতা ছিল। তার ভিতরে আরবি ভাষায় ওনার খুব পারদর্শিতা ছিল, কারণ উনি একজন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে ওনাকে বিভিন্ন রাষ্ট্রে যেতে হতো, বিভিন্ন রাষ্ট্রের লোকদের সাথে ওনার ডিল হতো, চুক্তি হতো, 2 বছরের 5 বছরের এরকম চুক্তি হতো, যে কারণে দোবাসীর কাজটা নিজেই সারতেন। কথা বুঝেন নাই? ভাষার দিক থেকে খুব বড় পণ্ডিত ছিলেন। তো তুফাইল একবার সিদ্ধান্ত নিলেন তিনি মক্কা নগরীতে আসবেন। কোথায় আসবেন? সবাই বলেন না। মক্কাতে আসবেন। মক্কায় বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদের সাথে একটা চুক্তি করবেন। এই জন্য তিনি মক্কা নগরীতে আসবেন। তো আগে আগে দূত পাঠিয়ে দিলেন, সংবাদদাতা চলে আসলেন, এসে বললেন যে ইয়ামানের দাউস গোত্রের নেতা তুফাইল বড় ব্যবসায়ী, আগেও তোমরা যার সাথে বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলা, চুক্তি হয়েছে, তিনি আবার আসবেন অমুক তারিখে অমুক দিন। দূত এসে যখন চিঠিগুলো বিতরণ করতেছিল, তখন আরবের বড় বড় নেতারা সব এক জায়গায় হয়েছে, চিন্তা করতেছে মহা বিপদ আমাদের। কি বিপদ? বিপদ চলে এমন সময় তুফাইল আমাদের মক্কা নগরীতে আসতেছে, যেই সময় আমাদের ভাতিজা, আমাদের ভাগনা, আমাদের ভাইয়ের ছেলে, আমাদের প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি প্রকাশ্যভাবে নবুয়তের দাওয়াত দিচ্ছেন। এতদিন তো গোপন ছিল, এখন তাই কি কথা বলেন না, প্রকাশ্য। তিনি যদি এখন এই মুহূর্তে আসে, আর যদি কোনো মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি হয়ে যায়, আমাদের ভয় লাগে সে মুসলমান হয়ে যায় কিনা। এই জন্য তাকে এই মুহূর্তে আসতে দেওয়া যাবে না, ফিরে রাখতে হবে। এখন ওই মজলিসে আরো 2-1 কথা বলে উঠলো যে না, এই মুহূর্তে যদি তাকে আমরা বারণ করি, সে হয়তো বা অন্য কোনো কিছু ভাবতে পারে, যে এমনও হতে পারে তার ধারণা যে আমাকে বাদ দিয়ে হয়তো বা অন্য কোনো বড় ব্যবসায়ীর সাথে তাদের ডিল হয়েছে, সে মাল সামানা আমাদের দেশে আর পাঠাবেন, দিবেন। তো সিদ্ধান্ত গ্রহণ হলো এইটা যে এক কাজ করি, সে আসুক, আসার পরে আমরা তাকে রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়ে আমরা সব কথাগুলো তাকে বলবো। বলার পরে হয়তো পারে সে সাবধান হয়ে যাবে, সে তার ধারে কাছেও আর যাবে না। যেই কথা সেই কাজ। দিন তারিখ মোতাবেক
যখন তোফায়েল আসতেছিলেন, তারা ওই গিরিপথে যেখান থেকে ঢুকবে প্রবেশ দ্বারে দুই পাশে সিরিয়াল দিয়ে ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, যুবক যুবতী, এদেরকে লাইন দিয়ে দাঁড় করাইয়া প্রত্যেকের হাতে ঢোল, তবলা, বাঁশি, ওই সময়কার যত বাদ্যযন্ত্র ছিল এগুলো দিয়া, এবং বিভিন্ন ধরনের কবিতা, সংবর্ধনা দেওয়ার মতো বিভিন্ন ধরনের উক্তি, স্লোগান তার সম্মুখে দিতে থাকলো। তোফায়েল তাদের এই আপ্যায়নে খুশি হয়ে গেল। তার জন্য রাজকীয় একটা কামরার ব্যবস্থা করা হল, হরেক রকমের খাবার তার সামনে পেশ করা হল। একদিকে তাদের অভ্যর্থনায় খুশি, অপরদিকে খাবারও খুশি। যখন তারা বুঝলো যে তাদের আপ্যায়নে তোফায়েল খুশি হয়েছে, তখন সবাইকে বের করে দিয়ে মাত্র কয়েকজন তার চতুর্পাশে ঘিরে বসছে, কান পড়া দেওয়া শুরু করছে। ওয়াসওয়াসা কি বলেন, কি কথা বলেন, আরো জোরে কন না, কি ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। ভাই, আপনি আমাদের দেশে আসছেন, ভালো, আমরা আপনার সাথে ব্যবসায় চুক্তি করি, আরো করব, ভবিষ্যতে আপনার সাথে আমাদের সম্পর্কটা থাকবে, কিন্তু আপনি এমন একটা মুহূর্তে আসলেন আমাদের দেশে যেই সময় আমরা বড় বিপদে আছি। কি বিপদ? বিপদ হলে আমাদের দেশে একজন নবী আবির্ভাব হয়েছে, যে কিনা আমাদের সামনে বড় হয়েছে, আমাদের চোখের সামনে বড় হতে দেখেছি তাকে। তার বয়স যখন 40 হয়ে গেল, সে দাবি করলো সে নাকি আল্লাহর নবী, তার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে কোরআন নাজিল হয়েছে। সে আমাদেরকে অদ্ভুত কিছু বাণী শোনায়, অদ্ভুত কিছু কথা আমাদেরকে শোনাচ্ছে। অবস্থাটা এরকম হয়ে গেছে যে তার সামনে যে যায় সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেছে, সবাই বলেন। তার কথা যে শোনে সে তার প্রেমে পড়ে যায়, তার মজলিসে যে বসে সে তার প্রতি দুর্বল হয়ে যায়, যে কারণে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, মা ছেলের ভিতরে দূরত্ব বজায় হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হচ্ছে। অবস্থা এরকম যে আমাদের বাপ দাদার ধর্ম কেমন যেন বিলীন হতে চলছে। আমরা আপনাকে একটা সতর্ক করতেছি, এই যে আপনিও তো ইয়ামানের একটা গোত্রের আপনি নেতা, আপনি যদি তার সামনে পড়েন আমাদের ভয় লাগে সেখানে আপনাকে জাদু করে। আপনি যদি মুসলমান হয়ে যান তা আপনার দ্বারা আরো ইয়ামানের অনেক লোক মুসলমান হয়ে যাবে। সুতরাং আমরা আপনাকে এই কথা বলার জন্য এখানে এনেছি যে আপনি কখনো তার সামনে যাবেন না, তার কোনো কথা শুনবেন না, দেখলেও অন্য পথ দিয়ে হেঁটে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জোরে কর না। তোফায়েল এতটা ভয় পাইল যে কি বলে, তার সামনে গেলেই মুসলমান হয়ে যেত, বাপদাদার ধর্ম ছেড়ে দিব, এটা তো মহাবিপদ। তাইলে এক কাজ করে, আমি তো মক্কা নগরীতে আসছি, আমাকে তো বাইতুল্লাহ যেতেই হবে, কাবা ঘরে 360টা দেব দেবী রাখা আছে, তাদের পুজো যাচনা করতে হবে, ওখান থেকে কিছু নিতে হবে। তো এক কাজ করেন, আপনারা আমাকে কিছু তুলা দেন। কি বলেন? তুলা মনে হয় সবাই চেনেন, পিছনে যারা আছে মনে হয় দেখেও নি, নাকি? তুলা চেনেন? বলছে কিছু তুলা দেন। কিছু তুলা দেওয়া হয়েছে, তুলা এভাবে গোল করে দুই কানের ছিদ্রের মধ্যে খুব শক্ত বেড়া বসছে। কেন বসছে? যে তার কোনো কথা শুনবে না। কার কথা? ভাই বলেন না, কার কথা? নবীজির কথা শুনবে, এই জন্য দুই কানে কি দিছে? তুলা দিছে, খুব শক্ত করে তুলে ঢুকেছে। এইবার বলতেছে আপনারা কথা বলেন তো, বলছে না আমি স্পষ্ট শুনি না। এইবার আমার ভয় নেই, আমি এখন বাইতুল্লাহর দিকে যাব, আপনারা যদি আমার সাথে কিছু আসেন আসতে পারেন। রওনা দিছে বাইতুল্লাহর দিকে। হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে কিছু লোক নিয়ে বাইতুল্লাহর দিকে যাচ্ছে, যাইতে যাইতে যখন বাইতুল্লাহর গেট দিয়ে, প্রবেশদ্বার দিয়ে কাছাকাছি ঢুকবে, ঠিক তার সামনে দিয়ে এমন একজন ব্যক্তি হেঁটে গেল, মাথার উপরে কাপড় টানা, মৃদু সুরে আস্তে আস্তে করে জমিনের উপর দিয়ে হেঁটে বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছে। তোফায়েল থমকে দাঁড়াইছে। জ্ঞানী মানুষ তো, বুদ্ধিমান মানুষ, একটা গোত্রের নেতা,
থমকে দাঁড়ায় নিজে নিজে চিন্তা করতেছে, আরে কে হেঁটে গেল আমার সামনে দিয়ে, এত বিনয়ী নম্র আদবওয়ালা ব্যক্তি। আমি তোফায়েল কত রাষ্ট্রীয় না গেলাম, কোন জায়গায় আমার সামনে পড়ে নাই। এত বিনয় কি মানুষ হতে পারে? এত নম্র কি মানুষ হতে পারে? এত সুন্দর আচরণ কি কোনো মানুষের হতে পারে? অতএব আমার তো মনে হচ্ছে ইনি তিনি হবে যার ব্যাপারে আমাকে সতর্ক করা হয়েছে। ইনি তিনি হবে যার ব্যাপারে আমাকে সতর্ক করা হয়েছে। তোফায়েল বলেন, আমি থমকে দাঁড়াইলাম, এক কদম আমি আর সামনে দেই না, থমকে দাঁড়ায় রইলাম। আমি দেখতেছিলাম তিনি বাইতুল্লাহ ঢুকে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলেন। নামাজে দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে তিনি তেলাওয়াত করতেছিলেন, কিন্তু আমার দুই কানে তো তুলা লাগানো, যে কারণে তেলাওয়াতের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাই না, আমার স্পষ্ট ভাবে কানে আসে না। তবে আমি তোফায়েল যতটুকু শুনতেছিলাম আমার কাছে খুব ভালোই লাগতেছিল। আমি দাঁড়ায় দাঁড়ায় তার ওই তেলাওয়াত গুলো শুনতেছিলাম, স্পষ্ট না অস্পষ্ট, কিন্তু যতটুকু শুনতেছি ভালো লাগতেছে। আমার তো একটা দিল আছে, কি দিল আছে না নাই? বিশ্বাস করেন? কে কে করেন? হাত তুলে দেখান তো। দিল কোথায়? অন্তরটা কোন জায়গায়? বাম দুধের দুই আঙ্গুল না মাথায়? সেই কথা বলেন। দেখি কলব মাথায় কার কার? হাত দেন তো। মাথায় কলব? কলব কোন জায়গায়? কতক্ষণ না কোন জায়গায়? আর তাকওয়া, হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া কলব কোন জায়গায় বলেন? এখানে, কলবটা এখানে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা হয় মানুষের দিলে। কোন জায়গায় বলেন? দিলে, অন্তরে। নবীজি এইখানে ইশারা করেছেন, এখানে নয়। কথা বুঝছেন? কোন জায়গায় ইশারা করছেন? এখানে ইশারা করছেন, এখানে নয়। কলবটা এখানে থাকে। আল্লাহর হাবিব বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের 3.5 হাত দেহের ভিতরে এক টুকরো গোশত থাকে, যদি এই গোশত টুকরা ভালো থাকে মানুষের পুরো দেহটা ভালো, আর ওই গোশত টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের পুরো দেহটাই খারাপ। নবীজি বললেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোশত টুকরার নাম হলো মানুষের অন্তর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই অন্তরটা যদি ভালো হয় দেহটা ভালো। কথা বলেন ঠিক না ঠিক? এইটা যদি ভালো থাকে পুরো মানুষের দেহটা ভালো থাকবে, আর এইটা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষের দেহটা নষ্ট হয়ে যাবে। এ বাবাজির আমার, আপনারা সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, তিনি একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? জোরে বলেন না, কি ছিলেন? তিনি একজন ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। কারণ হিসাবে মুফাসসিরগণ বলেছেন, নবী না হওয়ার পিছনে একটা কারণ হলো এই, নবীদের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। নবী হতে হলে অনেক বৈশিষ্ট্যর প্রয়োজন হয়। আল্লাহ নবীদের ভিতরে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, কিন্তু অন্যান্য নবীদের বৈশিষ্ট্যের সাথে হযরতে লোকমান আলাইহিস সালামের বৈশিষ্ট্যের কোনো মিল পাওয়া যায় না। যেমন আল্লাহর হাবিব বলছেন, এই পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রত্যেক নবী ছিলেন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন বলেন? সুন্দর ছিলেন। প্রত্যেক নবীর কণ্ঠের আওয়াজ ছিল সুমিষ্ট। প্রত্যেক নবী ছিলেন সুন্দর। এমন সুন্দর ছিলেন যেমন এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুন্দর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কাকে বলেন? ইউসুফ আলাইহিস সালাম হলেন গোটা দুনিয়ার সবচাইতে বেশি সুন্দর। অর্ধেক সুন্দর দ্বারা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সুন্দর দ্বারা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে আবার এইটা ভাইবেন না যে আমার নবীজি মনে হয় কম সুন্দর ছিলেন। না, নবীজির সৌন্দর্যটা ছিল অন্যদিকে। আল্লাহর হাবিব বলছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হইলাম লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর বেশি দেখায় কোনটা? লাল সুন্দর ভালো দেখায় না সাদা সুন্দর ভালো দেখায়? লাল সুন্দর। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রক্তিম বর্ণ অর্থাৎ গোলাপি একটা ভাব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কর না। কি ভাব ছিল বলে? গোলাপি রক্তিম একটা ভাব ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। এ বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, প্রত্যেক নবী সুন্দর ছিলেন। প্রত্যেক নবীর কণ্ঠের আওয়াজ ছিল সুমিষ্ট। সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কণ্ঠ দান করেছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন
কণ্ঠের আওয়াজ শোনা মাত্রই আসমানের উড়ন্ত পাখিগুলো সামনে দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখতো না, সোজা ওখান থেকে দাউদ নদীর সামনে হাজির হয়ে যাইতো। নদীর পাড়ে গিয়ে যখন তেলাওয়াত করতেন, নদীর সমুদ্রের মাছগুলো ভেসে উঠতো তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এতটা সুন্দর তার তেলাওয়াতের ধ্বনি ছিল, এতটা সুমিষ্ট ছিল তার কণ্ঠ। কিন্তু বাবাজিরা আমার, সাইয়েদনা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে না ছিল তার দৈহিক সৌন্দর্য, না ছিল কণ্ঠের সৌন্দর্য। আবার নবী হতে গেলে বংশ মর্যাদাও উঁচু হতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আশরাবাকুম হাসাবা ওয়া নাসাবা ওয়া সিহরা। ও দুনিয়ার মানুষ শুনো, বংশ মর্যাদার দিক থেকে, ব্লাড কালেকশনের দিক থেকে, আত্মমর্যাদার দিক থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ এই দুনিয়াতে আসে নাই। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নিম্ন বংশের, নিচু বংশের লোক। তিনি ছিলেন একজন গোলাম। কি ছিলেন বলেন? কথা বলে না, কি ছিলেন? গোলাম ছিলেন। এক বাড়িতে এক মনিবের খেদমত করতেন, বাদশাহ খেদমত করতেন। গায়ের কালার ছিল ফ্যাকাশে। শীতকালে যেমন মানুষের শীতের কারণে শরীরের চামড়াগুলো ফেটে ফেটে ফ্যাকাশে হয়ে যায় না, এইভাবে চেহারার বর্ণনায় আসছে তার নাকটা ছিল চ্যাপ্টা, কেউ বলছেন উঁচা। কণ্ঠের আওয়াজ ছিল, ফ্যাসফ্যাস করে কথা বলতেন। তিনি ছিলেন খাটো, পেটে প্রকৃতি। বলছেন নবী না হওয়ার পিছনে এগুলো একটা কারণ হতে পারে। তারা কিন্তু সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আল্লাহ কতখানি বাড়ায় দিয়েছেন দেখেন। হযরত লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না নেই? আসতে বলেন কেন? আরো জোরে কোন আছে? সূরাটার নাম কি? সূরায়ে লোকমান। সূরার নাম কি বলেন? বলছেন এত বড় মর্যাদা কিভাবে পাইলেন? বলছেন সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ একজন বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে, তার সৎ চরিত্রে, তার আচার আচরণে, দুনিয়ার চলার ক্ষেত্রে মহান রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পাত্র পাঠিয়ে দিলেন তার কাছে। সুবহানাল্লাহ বলেন। একটা পাত্রে লেখা ছিল নবুয়ত, আর একটা পাত্রে লেখা ছিল হিকমত। একটা লেখা ছিল কি, আর একটা লেখা ছিল কি? হিকমত। লোকমান ইসলামকে এসে প্রস্তাব দিয়েছেন জিবরাইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব আসছে, আপনি কোনটা নিবেন? নবুয়ত নিবেন নাকি হিকমত নিবেন? আল্লাহ বলছেন আপনি যেটা নিবেন আল্লাহ আপনাকে সেটা দান করবেন। আর একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। কোনটা নিবেন আপনি? সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাম জিবরাইল দিকে তাকায় বলেন, ও ভাই জিবরাইল, আমার বোঝার বাকি নাই, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত কেন দিয়েছেন? কারণ আমি মনে করতেছি আমি লোকমান এক নয়, দুই নয়, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের খেদমত করার কারণে আমার রব আমার উপরে খুশি হয়ে এই নিয়ামতটা দিয়েছেন। অতএব আমি নবীদের খাদেম হয়ে থাকতে চাই। আমার নবুয়তির দরকার নাই, আমি হিকমত চাই। হিকমতের কাগজটা নবী হযরত সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের কাগজটা নিলেন। কোন কাগজ বলেন? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, ওয়া তাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করলাম। হিকমত মানে বিজ্ঞান, হিকমত মানে প্রজ্ঞা, হিকমত মানে চিকিৎসা শাস্ত্র, হিকমত মানে জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান, এমন হিকমত আল্লাহ দান করলেন, উনি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন রাস্তার দুই পাশের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়তো। গাছের কণ্ঠ আল্লাহ খুলে দিতেন, তারা কথা বলতো। লোকমান ইসলামের কানে কানে বলতো, লোকমান, আমি মানুষের মাথা ব্যথার ঔষধ, আমি পেটে ব্যথার ঔষধ, আমি মানুষের হাড় ভাঙার ঔষধ, আমি গ্যাস্ট্রিক, আমি আলসার, আমি প্যারালাইজড, আমি ক্যান্সার। বিভিন্ন ধরনের কথা যখন গাছ গাছালি লতা পাতাগুলো বলা শুরু করতো, লোকমান ইসলাম ওই গাছের পাতা, মূল, শিকড়, ফলগুলো এনে এনে ঔষধ তৈরি করতেন মানব সেবার জন্য। কারো কাছ থেকে কোনো পয়সা নিতেন না, ফ্রি ভাবে তিনি ঔষধগুলো মানুষের কাছে বিতরণ করতেন। একবার যেই মানুষটি সাইয়েদনা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ঔষধ সেবন করেছে, মরণ পর্যন্ত দ্বিতীয়বার ওই রোগে সে আর আক্রান্ত হয় নাই। আর দুটো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
এই হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মনিবের ঘরে কাজ করতেন, মনিব তাকে বলল, লোকমান রে, একটা বকরি জবাই কইরা বকরির সবচাইতে ভালো জায়গা দুটি আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরির কলিজা নিলেন। কি নিলেন বলেন? কলিজা মানে অন্তর। তেল নিলেন আর বকরির জবান নিলেন। এই তেল এবং জবান, এই দুইটা জিনিস মনিবের সামনে উপস্থাপন করলে বলে, যাও ভালো করে পাক করে নিয়ে আসো। লোকমান ইসলাম সুন্দর করে পাক করে মনিবের সামনে উপস্থাপন করলেন। মনিব খাইলেন। খাওয়ার পরে প্রশংসা করলেন। কিছুদিন যাইতে না যাইতে আবার বললেন, যাও রে লোকমান, আর একটা বকরি জবাই কইরা বকরির সবচাইতে খারাপ জায়গা দুটো নিয়ে আসো। হযরত লোকমান ইসলাম আবারও নিলেন জবান, তেল। সুবহানাল্লাহ বলেন। আবার ওই দুইটা জিনিস নিলেন। অন্য কোনো বিষয় নয়, অন্য কোনো জিনিস নয়। বকরি জবাই করে এই দুইটা জিনিস মনিবের সামনে যখন উপস্থাপন করলেন, মনিব রাগ হয়ে গেলেন। ভালো চাইলাম তাও দিলা এইটা, খারাপ চাইলাম তাও দিলা এইটা। সাইয়েদনা হযরত লোকমান ইসলাম বলেন, দেখেন দেখেন মনিব আমার, এই বকরির কেন সারা পৃথিবীর মধ্যে মানুষ থেকে শুরু করে যত প্রাণী আছে, এই দুইটাই সবচাইতে দামি আর এই দুইটাই সবচাইতে খারাপ। কোনটা? আপনার কি ওয়াজ শোনেন না? কথা বলেন না কেন? কোনটা বলেন? জবান আর দিল, অন্তর। জবান আর দিল। এ বাবাজিরা আমার, এই যে দিলটা যেটা অন্তর, কলব যেটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে, আর জবান যেটা 2 চাওয়ালের মাঝখানে, এই দুইটা এত দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা শাফাতাইহি ওয়া রিজলাইহি, তোমাদের 2 চাওয়ালের মাঝখানে যা থাকে এবং 2 পায়ের মাঝখানে যা থাকে, জবান এবং লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, তার জবানের জিম্মাদারি নিবে, লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, জবানটাকে হেফাজত করবে, আর জিনা থেকে সে ব্যভিচার থেকে দূরে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আমার সেই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি নবীজি নিতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত নিবে জবানের জিম্মাদারি, লজ্জাস্থানের জিম্মাদারি। নবীজি বলছেন, আমি নিব তার জান্নাতের জিম্মাদারি। নবীজি জান্নাতের জিম্মাদারি হোক, এটাকে আমরা চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখানো। নারায়ে তাকবীর। এই জন্য বাবাজিরা আমার, অন্য হাদিসে বিধান আসছে, কোন ব্যক্তি যদি জবানের হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 80% গুনাহ থেকে বাঁচায় দিবেন। জবানের হেফাজতকারীকে, কারণ জবান দ্বারা মিথ্যা বলে, জবান দ্বারা গীবাত করে, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয়, জবান দ্বারা অনেকে অপরপন্নের বিরুদ্ধে খেপায়া তোলে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? জবান দ্বারা তোহমত দেয়, জবান দ্বারা মানুষকে একে অন্যের পিছনে লেলিয়ে দেয়। এই জন্য কোন মানুষ যদি তার জবানকে হেফাজত করতে পারে, 80% গুনাহ থেকে আমার আল্লাহ ব্যক্তিকে হেফাজত করবে। এই জবানের তাসির দেয়া পড়ে কলবে। কোন জায়গায় বলেন? জোরে বলেন না, কোন জায়গায়? জবানের তাসির দেয়া কলবে পড়ে। জবান দ্বারা যদি খারাপ কিছু বলে, ওইটার তাসির কলবে পড়ে। জবান দ্বারা ভালো কিছু করলে সেটার তাসির কলবে পড়ে। জবান দ্বারা যদি গান করে, জবান দ্বারা মিথ্যা বলে, জবান দ্বারা গীবাত করে, জবান দ্বারা মানুষকে গালাগালি করে, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয়, জবানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলে, এই যত কথা সে বললো, শরীয়ত বিরোধী কার্যকলাপ সে করলো, হিংসা বিদ্বেষ করলো, এর একটা আসর যায় জবানের কলবের ভিতরে পড়ে। যেখানে কলবটা ময়লা হয়ে যায়, দুর্গন্ধময় হয়ে যায়, শক্ত হয়ে যায়, মরে যায়, এই কলবটা পাথর হয়ে যায়। আল্লাহর ভয় তার দিলে থাকে না, নবীজির মহব্বত থাকে না। কেমন ওই অন্তরটাকে মৃত্যু বলে ঘোষণা করেছেন নবীজি। আবার এই জবান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই জিকির, দুরূদ, কোরআন তেলাওয়াতের কারণে, ভালো কথাগুলো বলার কারণে তার অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ পবিত্র করে দেয়। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজির আমার, এই দিলটাকে পবিত্র রাখার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ শরীফ, কথা বলেন ঠিক না ভাই ঠিক? বেশি বেশি আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? হাত তুলে ধরে আওয়াজ করে বলেন ভাই, আছে না নাই? আছে না নাই? যে কথাটি বলতেছিলাম, সাইয়েদনা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার যে অন্তর, এই অন্তর আমাকে বলতেছে, আমার দিল আমাকে বলতেছে, রে তুফাইল, তুই না একজন জ্ঞানী মানুষ, তুই না একজন বুদ্ধিমান মানুষ, তুই না একজন আকলমান মানুষ, তুই না একজন সমাজের নেতা, তুই না একজন বুদ্ধিজীবী, তুই না ভাষার ব্যাপারে বড় পণ্ডিত, তো তুই এখানে দাঁড়ায় আছো কেন? তিনি যা তেলাওয়াত করতেছে এটা তুই ভালো করেই বুঝো, তো সামনের দিকে আরেকটু অগ্রসর হয়, তিনি কি পড়তেছেন এটা শুনতে থাক। যদি ভালো লাগে কবুল করবি, আর ভালো না লাগলে এই পথ ছেড়ে চলে যাবি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আওয়াজ করুন আল্লাহু আকবার।
আমরা অনেক সময় মনে মনে কথা বলি কি বলি না? কি কথা কন না? কেউ নাই কিন্তু তারপরে মনে মনে কথা, এটা করবো, এটা করলে ভালো হয় মনে হয়, এভাবে চললেই মনে হয়, এই লাইনে দিয়ে যাই যাও। পাশে কেউ নাই কিন্তু এক লাখ লাখ কথা বলতেছে। এই কথা কন না কেন? বলি কি বলি না? হযরত তুফাইল বলে এইভাবে আমার মনের সাথে কথা হচ্ছে, মনের সাথে আমার সাথে কথা হচ্ছে, আমার মন আমাকে বলতেছে তুই আরেকটু সামনে যা। তুফাইল বলে আরেকটু সামনে গেলাম, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরেকটু যেই না সামনে অগ্রসর হইলাম, দেখলাম তার নামাজটা শেষ হয়ে গেছে, তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে ওই পথ ধরে আবার হাঁটা শুরু করলেন। আমি তুফাইল দাঁড়ায় রইলাম, কিন্তু আমার মন এবারও আমাকে বলতেছে দাঁড়ায় আসুস কেন? তিনি যেই পথে যাচ্ছে সেই পথের দিকে অগ্রসর হ। আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমি আরো সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলাম। যাইতে 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 দেখলাম তিনি একটা ছোট্ট ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকেছেন। চতুর্দিকে পাথর, একটার উপর একটা পাথর রাখা, পাথরের ব্যারিকেড দেওয়া বেড়া, ভিতরে কিছু খেজুর গাছের খুঁটি, উপরে খেজুর পাতা দিয়ে ছাউনি, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে তিনি ঢুকলেন। আমি তুফাইল দরজার সামনে দাঁড়ায়া, যেহেতু আমি একজন জ্ঞানী মানুষ, আমি একজন নেতা, আমি একজন সমাজের পরিচিত ব্যক্তি, সেহেতু আমি নিজের পরিচয় আমি গোপন করতে পারলাম না। আমি জায়গায় দাঁড়ায় আমি আমার পরিচয়টা দিলাম। আমি কে, কোন গোত্রের লোক, কোন দেশের লোক, কেন এই দেশে আসছি, কি জন্য আসছি, সবকিছু আমি তাকে বললাম। বলার পরে এটাও আমি বললাম যে দেখেন আমি তো আপনার দেশে আসছি, আপনার বংশের লোকদের সাথে আমার দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে তারা আপনার সম্পর্কে আমাকে এমন কিছু কথা বলেছে, আমি সেগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু কি করব বলেন, তারা যেটা বলেছে আর আমি স্বচক্ষে যেটা দেখেছি, এই দুইটার ভিতরে পার্থক্য হলো তারা আমাকে যেটা বলেছে সেটা মিথ্যা, আর যেটা দেখতেছি এটাই সত্য। চিৎকার দিবা আল্লাহু আকবার। তারা আমাকে যেটা মেসেজ দিয়েছিল সেটা ছিল কি? আর একটু জোরে কর না, আরো জোরে। তারা সেটা ছিল মিথ্যা, আর আমি যেটা দুই নজরে দেখেছি সেটা কি? সত্য। এবং আমি এটাও বলতেছি, আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, আমি পিছনে দাঁড়া আপনার নামাজের দৃশ্য দেখতেছিলাম, আপনার তেলাওয়াত আমি শুনতেছিলাম, কিন্তু তেলাওয়াত আমার কানে স্পষ্ট আসে নাই। কেন আসে নাই জানেননি? তাদের কথায় প্রভাবিত হইয়া আমি আমার দুই কানের ভিতরে তুলা ঢুকিয়ে রাখছিলাম, যে কারণে স্পষ্ট আমার কানের ভিতরে কথাগুলো আসে নাই। কিন্তু আমি চাই আপনি তেলাওয়াত করেন, আমি শুনবো। এই না, আমার দুই কানের তুলা আমি সরায় ফেললাম, এইবার আপনি তেলাওয়াত করতে থাকেন আর আমি তুফাইল শুনতে থাকি। একটু জোর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তুফাইল দুই কানের তুলা সরায় ফেললেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে, নূরের জবান থেকে নবীজি আমার তেলাওয়াত করা শুরু করলেন। যেহেতু তুফাইল অমুসলিম, আল্লাহ সম্পর্কে তার ধারণা নাই, রবকে চেনে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানে না কে আল্লাহ, তার সত্যি সম্পর্কে তার পরিচয় তার জানা নাই। সেই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বলেন? সবাই বলেন না কোন সূরা? সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। পড়েন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। সূরাটি যদিও ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, কিন্তু ফজিলাত এত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই পরিমাণে সওয়াব আল্লাহ দিতেন, সেই সম পরিমাণে সওয়াব আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াতকারীর আমলনামায় যোগ করে দেয়। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, পরিপূর্ণ 1 খতম কোরআনের সব দিবেন কে? আর একটু জোরে বলেন না কে? সূরা ইখলাসের সাথে কারো যদি গভীর সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আল্লাহর হাবিব বলেছেন এই সূরা ইখলাসের মহব্বত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? সূরা ইখলাসের সাথে মহব্বত রাখার আমাদের দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। সূরা ইখলাসের সাথে মহব্বত রাখলে সূরা ইখলাসের মহব্বত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে কুবা ইমামতি করতেন। কোন জায়গায় বলেন? কথা বলে না, কোন জায়গায়? মসজিদে কুবার ইমাম ছিলেন নবীজির একজন সাহাবী। এ বাবাজিরা আমার, কিন্তু ওই সাহাবীর একটা অভ্যাস ছিল, তিনি যখন নামাজ যখন পড়তেন, নামাজে যখন দাঁড়াইতেন, সূরা ফাতিহা পড়তেন, এরপরে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা যোগ করেন, শেষবারে রুকুতে যাইতেন। আবার কখনো এমনও হতো রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এইটা নিয়ে সাহাবাদের মধ্যে, ওই মসজিদের মুসল্লি যারা আছে তাদের ভিতরে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হলো, যে আমরা তো অনেকে আছি ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় যাই, নবীর অন্যান্য সাহাবীদের পিছনে আমরা নামাজ আদায় করি, কিন্তু আমাদের ইমাম সাহেব যেভাবে করেন এভাবে তো কাউকে আর পড়তে দেখি না। তাকে বলা হলো, আপনি এমনটা করেন কেন? সাহাবী বললেন, আমি এমনটাই করব, যদি ভালো লাগে আমাকে ইমাম হিসাবে রাখবা, না হয় আমারে বিদায় দিয়ে দাও। কথা বুঝেন নাই? আমি এমনটাই করব, যদি ভালো লাগে আমার পিছনে নামাজ পড়ো, না হয় আমারে বিদায় দিয়ে দাও। সাহাবা চিন্তা করলেন, এটা তো বড় বিপদ, কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার সামনে ইমামতি করবে এরকম কোন যোগ্য সাহাবীও সেই সময় ছিল ওই মসজিদে, ওই মহল্লায়, তার চাইতে বড় যোগ্য কেউ নেই। কথা বুঝেন নাই? সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, যেভাবে পড়াচ্ছে পড়ক, সময় আসতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন। হাঁটতে 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 মসজিদে কুবার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। নামাজের সময় হয়ে গেলে নবীজি মসজিদে ঢুকে পড়লেন। সাহাবীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ পাইয়া গোটা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। নামাজ শেষ হলে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, উন্মুক্ত প্রশ্ন করার অনুমতি দিলেন। কে কি জানতে চাও, কে কি প্রশ্ন করতে চাও বলো, দিন সম্পর্কে কে কি জানবে বলো। সাহাবীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে যেভাবে জানতে চেয়েছেন, আল্লাহর হাবিব হাসি মুখে প্রত্যেকের জবাব দিচ্ছেন, জবাব নিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই মসজিদের মুক্তাদি, এই মসজিদের মুসল্লি, আমি এই মসজিদে নামাজ পড়ি, আমি একজন ব্যবসায়ী। হুজুর গো, ব্যবসার সুবাদে বিভিন্ন জায়গায় আমি যাই, আপনার অন্যান্য সাহাবীদের পিছনে নামাজ পড়ার সুযোগ আমার হয়, কিন্তু নবী, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে অন্যান্য সাহাবীদের পিছনে নামাজ পড়লে তারা জাহিরি কেরাত যে সমস্ত নামাজে আছে, ফজরে আছে, মাগরিবে আছে, এশায় আছে, এই 3 ওয়াক্ত জাহিরি কেরাত যখন আমি শুনি, তখন দেখি তারা শুধু সূরা ফাতিহা পাঠ করে, এরপরে অন্য সূরা মিলায়, তারপরে রুকুতে চলে যায়। কিন্তু আমাদের এই মসজিদের ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপরে সূরা ইখলাস, এরপরে অন্য সূরা পড়বে, অথবা রুকুতে যাওয়ার আগে হলো সূরা ইখলাস পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে এই ইমাম সাহেবের কাছে একটু জানতে চাই, তিনি এটা কেন করে? কারো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহর হাবিব বলেন মসজিদের ইমামকে। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ব্যাপারে মুসল্লি, তোমার মসজিদের মুসল্লি যেই কথা দিয়েছে, যে অভিযোগ দিয়েছে, এটা সত্য কিনা? সাহাবী বললে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য, আমি এমনটাই করি। তো নবীজি বললেন, কেন করো? সাহাবীর চোখের পানি ছেড়ে দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, ব্যাপার হলো আমি সূরা ইখলাসকে খুব মহব্বত করি। আর জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে খুব মহব্বত করি, ভালোবাসি, কারণ এই সূরা ইখলাসের ভিতরে আমার রবের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। কার পরিচয়? আরো জোরে বলেন, কার? আল্লাহর পরিচয় আছে, এখানে অন্য কোনো আলোচনা নাই। এখানে শুধু আমার আল্লাহর পরিচয়, অন্য কোনো আলোচনা নাই। যে কারণে আমি নামাজে দাঁড়ায় মহান রবের পরিচয়, এটা আমি নিলে আমার দিলে প্রশান্তি আসে, তাসাল্লি আসে, নামাজের তিনান আসে, আমি রবের দিকে বেশি ঝুঁকে যাই। এই জন্য সূরা ইখলাস তেলাওয়াত করি, এটাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় আমি হাসি দিয়ে বললেন, ও সাহাবী, চালায়া যাও, চালায়া যাও, বন্ধ করার দরকার নাই, এভাবেই পড়তে থাকো। আর তুমি জেনে রাখো, এই সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। যে কারণে বাবাজি, আমার কথাটা হলো এই, সূরা ইখলাস আমাদের তেলাওয়াত করার দরকার আছে না নাই? এ ভাই জোরে কোন না, আছে না নাই? আজকে সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কি কথা কোন? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত কেমন যেন কমে গেছে। সমাজে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। আগে প্রতিটা ঘরে ঘরে কম বেশি তেলাওয়াত হইতো কি হইতো না? কি জোরে কোন, হইতো কি হইতো না? এখন
কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর উপরে রহমত বর্ষণ করেন কে? আর একটু জোরে বলতে হবে কে? শুধু রহমত বরকতি নয়, ওনার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবেন, হায়াতের ভিতরে বরকত দিবেন, তার কলবটাকে আল্লাহ চিন্তা করে দিবেন যদি কোরআন তেলাওয়াত করতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবে সেট করে দিবেন, আর এক একটা হরফ তেলাওয়াত করবে 10-10টা করে নেকি আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবে। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চন্দে সোজত দর ফিরাকত ইয়া মোহাম্মদ মুস্তাফা কাইবা বীনম আজমালত ইয়া মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন নি? তা কোরআন তেলাওয়াতের দরকার আছে? হ্যাঁ ভাই, জোরে কোন আছে? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত আসবে, আল্লাহ বরকত দিবে, রহমতের ফেরেশতা আসবে না। এই জন্য প্রতি ঘরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে। হ্যাঁ ভাই, না জোরে কোন আছে? বিশেষ করে আমরা যারা আছি কম বেশি আমরাও তেলাওয়াত করব। কি কথা কন? আরো জোরে কোন। আপনি বলবেন আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি কিভাবে তেলাওয়াত করব? আমার বিশ্বাস যে মুসলমান তার কমপক্ষে হলো 3 থেকে 4টা সূরা তার মুখস্থ আছে। কি কথা? এমন কোন মুসলমান নেই যে তার সূরা ফাতিহা পাশাপাশি ছোট ছোট কয়েকটা সূরা মুখস্থ নাই। হতে পারে ভুল হয়, কিন্তু তারপরও এই কথা বলে ভুল হতে পারে, অশুদ্ধ হতে পারে, কিন্তু মুখস্থ কি কথা বল না আছে? আপনার ওই যে সূরাটা মুখস্থ আছে, আপনি ইমাম সাহেবের কাছে যে আর একটু ঠিক করে তেলাওয়াত করেন। কি কথা বল না? তেলাওয়াত করা চালু করেন, তেলাওয়াত করতে থাকেন, কিংবা কোরআন শরীফ সামনে মেলে আপনি অক্ষরগুলো দেখেন আর আঙ্গুলগুলো টেনে টেনে যান। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, কিছু বিষয়ের দিকে তাকাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সব দিয়ে দিবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। নজরুল কাবাতে ইবাদাতুন। কোন ব্যক্তি যদি কাবার দিকে বাইতুল্লাহর দিকে এক দৃষ্টিতে মহব্বতের দিকে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামা ইবাদতের সব দিতে থাকবে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, মাতা পিতার দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, সুবহানাল্লাহ বলবেন না? নেক নজরে তাকায় থাকবে। আল্লাহর হাবিব বলছেন যতবার তাকাবে প্রতিটা তাকানোর বিনিময়ে, নজরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কবুলিত হজের সব সন্তানের আমলনামায় দিয়ে দিবে। সাহাবী বললেন ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। নবী 100 বার যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে কেমন হবে? আল্লাহর হাবিব বলেন 100 কবুলিত হজের সব সন্তানের আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। ঠিক তদ্রুপভাবে কোরআন শরীফের দিকে যদি কেউ তাকায় থাকে, পড়তে পারে না, মহব্বতের তাকায় রয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ অলসতার কারণে হোক, সামাজিক কারণে হোক, আর যে কোনো কারণে হোক, মাদ্রাসায় যাইতে পারি নাই, পড়তে পারি নাই, মোটামুটি মক্তবে যায় 2-4টা অক্ষর আমি শিখেছি, বানান করে করে পড়তে পারি, মহব্বতের তাকায় রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতের সব দিবে। সুবহানাল্লাহ। আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, কোরআন শরীফ পড়তে যায় অনেকে আটকায়া যায়, পড়তে পারে না। একটা আয়াত তেলাওয়াত করতে গেলে অনেক সময় লাগে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দীর্ঘ সময় লাগে, আনতে পারে না, আটকায়া যায়, বাইসা যায়। মনোকষ্টের কারণে যে পড়তে পারি না, বন্ধ করে রাখলাম না, বন্ধ করবেন না, এমন তো নয়।
যে একটা আয়াত একবার পড়লে সব, দ্বিতীয়বার পড়লে কোনো সব নাই, এমনটা নয়। যতবার পড়বে ততবার সব। আর নবীজি আমার বলছেন, কোরআন তেলাওয়াত করতে যায় যদি আটকায়া যায়, ওয়ায়াতাতাউ ফীহি লাহু আজরান, যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে যায় আটকায়া যাবে, জায়গায় জায়গায় ধাক্কা খাবে, নবীজি বলেন তার জন্য 2টা পুরস্কার মহান রবের পক্ষ থেকে, ডাবল প্রতিদান। সুবহানাল্লাহ। একটা তাকে তেলাওয়াতের সব দিবে, আর একটা কষ্টের সব। একটা হলো তেলাওয়াতের, আর একটা কি? জোরে বল না, একটা কি? তেলাওয়াতের, আর একটা কি? কষ্টের। তাহলে এই যে নিয়ামত বান্দাকে আল্লাহ দিচ্ছেন, এই নিয়ামত যদি বান্দা হাত ছাড়া করে ফেলে, পরকালের ময়দানে আফসোস করা ছাড়া দ্বিতীয় আর কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি তেলাওয়াত করে ধন্য হতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখানো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে বাড়িতে যাবেন, বাড়িতে যায় আপনার বাড়ির ভিতরে আলমারিতে হোক, তাকের উপরে হোক, মিটকেসের উপরে হোক, যেখানেই হোক, আপনার কোরআন শরীফটা যেখানে আছে, যদি ধুলা পড়ে যায়, ময়লা পড়ে যায়, সুন্দর একটা কাপড় নিয়ে কোরআন শরীফটাকে পরিষ্কার করবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? সবাই রাজি? নারায়ে তাকবীর। কি কাজ করবেন বলেন? বলেন। যার যার বাড়িতে কোরআন শরীফ আছে সুন্দর করে কি করবেন? জোরে বলেন না, কি করবেন? ময়লা কাপড় দিয়া, জোরে বলেন না, ময়লা কাপড় দিয়া, ভালো একটা কাপড় দিয়া সুন্দর মতো মহব্বত করে কোরআন শরীফ উপর থেকে নিচ থেকে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। এরপরে আল্লাহর দরবার বলুন, আল্লাহ আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, অল্প না অল্প, কিছু না কিছু, যদি পড়তে না পারি, কিছু না কিছু সময় জন্য তোমার কোরআনের দিকে আমি তাকায় থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে ভালো জায়গায় কোরআন শরীফ রাখার চেষ্টা করবেন। কোন জায়গায়? সবচাইতে ভালো জায়গায় কোরআন শরীফকে রাখার চেষ্টা করবেন। আপনার ঘরের সবচাইতে ভালো যে জায়গাটি, আপনার পছন্দের যে জায়গাটি, সেই জায়গাতে রাখবেন কার কোরআন? এ ভাই জোরে বলেন, কার কোরআন? আল্লাহর কোরআন সুন্দর মতো রাখার চেষ্টা করবেন। যতটুকু পারেন তেলাওয়াত করবেন। কোরআন শরীফের উপরে চুমু খাবেন। অপবিত্র অবস্থায় কোরআনকে ধরা যাবে? এ ভাই জোরে কেন যাবে? যাবে। আমাদের মতো সমাজে কিন্তু এখন ভুলভাল কিছু ফতোয়া দিচ্ছে, বলতেছে যে কোরআন শরীফ অপবিত্র অবস্থায় নাকি ধরা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। এজন্য বাবাজিরা আমার, যতটুকু পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সূরা ইখলাস শোনালেন। কি আছে সূরা ইখলাসের ভিতরে? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু আপনি বলুন আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দিয়ে দেখেন না, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহুস সামাদ, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী, তিনি কারো মুহতাজ নয়, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই দুনিয়াতে যত মানুষ আছে সব তার মুহতাজ, সৃষ্টি জগৎ সব তার মুহতাজ। কি জোরে কর না, আরো জোরে বলেন। আল্লাহ এমন রব, এমন শক্তি, এমন ক্ষমতার অধিকারী তিনি। আল্লাহ বলছেন কারো কাছে আমার পরামর্শের কথা জিজ্ঞেস করতে হয় না, কারো কাছ থেকে আমার কোনো কিছু নিতে হয় না, জ্ঞান নিতে হয় না। আমি যখন কোনো জিনিস সৃষ্টি করি, কারো কাছ থেকে শক্তি, সমর্থ কিংবা কোনো ধরনের সহযোগিতার দরকার হয় না। তোমরা দুনিয়াতে কোনো জিনিস সৃষ্টি করতে গেলে যান্ত্রিক সাহায্য নিতে হয়, পরামর্শ নিতে হয়, বিভিন্ন যন্ত্রের সহযোগিতা নিতে হয়, মাল সামান গুছাইয়া তারপর একত্রিত করে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর পর্যন্ত টাইম নিতে হয়। কিন্তু আল্লাহ বলেন আমি এমন ক্ষমতার অধিকারী, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি রব যখন ইচ্ছা করি কোনো জিনিস সৃষ্টি করব, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলি কুন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কি কেউ আছে? কি জোরে বলেন না, আরো জোরে বলেন, আছে। সর্বপ্রথম নবীজি তাকে সূরা ইখলাস শোনালেন, এরপরে সূরা নাস শোনালেন। কি বলেন? জোরে বলেন না, কি? সূরা নাস পড়েন সবাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস তাকে শোনালেন। কেন শোনালেন? হিকমত কি?
হিকমত হলো এই এই নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কিছু জিনিস থেকে পানা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি জোরে কর না? কার কাছে পানা চাই? ভাই জোরে কর না, কার কাছে? কুল আউযু বিরাব্বিন নাস, সুবহানাল্লাহ বলেন। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের রবের কাছে তিনি কে? জোরে কর না, কে? আল্লাহ। তার কাছে আমরা পানা চাচ্ছি। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। কার ওয়াসওয়াসা থেকে? কথা কর না, কার? খান্নাসের ওয়াসওয়াস। খান্নাস মানে কে? খান্নাস মানে শয়তান। খান্নাস মানে কথা কর না, খান্নাস মানে ইবলিস, খান্নাস মানে শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কি চাইতেছি? কার কাছে পানা চাই? জোরে বল না। এই খান্নাসের কাজ কি? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে সন্দেহ সৃষ্টি করে, ধোঁকা দেয়। কার অন্তরে? কথা বলে না, কার অন্তরে? খান্নাসের কাজ কি? মানুষের অন্তরে কি দেওয়া? ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া, এইটা হলো খান্নাসের কাজ। এখন এই খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই কার কাছে? আল্লাহর কাছে। নবীজি কেন এই সূরাটা তেলাওয়াত করলেন? সাইয়েদনা হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার বড় বড় নেতাদের সামনে যখন বসেছিলেন, তখন তারা তার দিলের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছিল। কি দিচ্ছিল? কথা বল না, কি ওয়াসওয়াসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না, সে একজন জাদুগার, সে আমাদের বাপদাদের ধর্ম মিটাইয়ে দিতে চায়, তার কারণে পরিবেশ দূষিত হয়, তার কারণে আমাদের সমাজ নষ্ট হচ্ছে, তার কারণে পরিবার পরিজন বিচ্ছিন্ন হচ্ছে, সুতরাং তার ধোঁকায় পড়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই যে ওয়াসওয়াসা গুলো দিচ্ছিল, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য নবী যে সূরা নাসটা তাকে শিখাইলেন, পড়ে শুনাইলেন যে মানুষের মধ্যে খান্নাস আছে। কথা বল না, আছে না নাই? আপনারা বিশ্বাস করেন না? করেন? বলছেন হুজুর আপনি পাইলেন কি? আমি পাই নাই, কোরআন বলতেছে মিনাল জিন্নাতে ওয়ান্নাস। বলছে এই ওয়াসওয়াসা যে দেয়, এই ওয়াসওয়াসা দেয় দুই প্রকৃতির। কথা বল না, কয় জাত থেকে? কয় জাত? মানুষের মধ্য থেকে এক জাত, আর জিনদের মধ্য থেকে। এদেরকে কি বলা হয়েছে? খান্নাস। কি বলা হয়েছে? খান্নাসের অপর নাম কি? তো আসতে বলুন, আপনাদের ভয় পাইতেছে মনে হয় না? শয়তানের নাম নিতে মনে হয় ভয় পাবে। হুজুর যে এতক্ষণ বলে গেলেন রাতে রাতারে যাও মানে মরে হালাইয়া শয়তানি ধরবেন, এই কারণে নাকি? হ্যাঁ, শয়তানের নামটা জোরে বল। এর মধ্যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত কোনো কিছু ঢুকাবার কিংবা বাইর করার সমস্ত শক্তি কোনো উম্মতের নাই। কথা বলুন ঠিক না ঠিক? সরকারি আমার শেষ হয়ে গেছে, আমার এখন কিছু দরকারি কাজ আছে। কি কথা বল না? সরকারিটা শেষ করছি, এখন কি আছে? দরকারি কাজ আছে। মোনাজাত। কি জোরে কর না, কি জোরে কর না, কি? এটা সরকারি না, এটা আমার জন্য দরকারি। ঠিক না ভাই? ঠিক। এ ভাই কিছু কিছু জিনিস আছে থাকা লাগে না। এখানে একটা জিনিস আল্লাহ দিছে না ফিট করে? কি কথা কেন দিছে? এইটা দিয়েও অনেক কিছু উপলব্ধি করা যায়। এই জ্ঞানের ভান্ডারটা এটা দিছেন কে? জোরে কর না, কে? আচ্ছা, একজন মনে করেন সরকার আপনার এই রাস্তার উপরে একটা খাল আছে, খালের উপরে একটা বড় একটা ব্রিজ দিচ্ছে, কাজটা পাইছে এক কন্ট্রাক্টরে। উনি অর্ধেক বিল আনছে, আর অর্ধেক কি কথা বল না রয়ে গেছে, ওইটা আনতে হবে। কিন্তু ওই অর্ধেক দেবে, অফিস থেকে লোক আসবে, আইসা ওটা দেখবে। কি কথা বল না? দেখার পরে যদি দেখে কাজ কমপ্লিট, তখন সে খাতায় কি করবে? সাইন দিবে। এরপরে ওই অর্ধেক বিল আবার আনবে। ঠিক তো? এখন ওনার এই ব্রিজ করতে গিয়ে যাবতীয় বাউসার, কত বস্তা সিমেন্ট গেছে, কত টন রড গেছে, কতটা বদলা গেছে, কতটা রোজ গেছে, হ্যাঁ, কত স্কয়ার ফিট হয়েছে, কাজ সম্পূর্ণ কাগজের ভিতরে লেখা থাকে। কথা কথা সবাই বলে না থাকে? সব লেখা আছে ওখানে, ডিটেলস। কাগজটা অফিসারের সামনে ফালাইয়া দিলে তো হয়ে যেত, কিন্তু তারপরও কাগজটা নিয়ে যাই অফিসারের পাশে দাঁড়ায়। স্যার, এই যে কাজটা উঠাইতে কত কষ্ট হয়েছে, কত বাধা, কত কিছু, বৃষ্টি, এই সেই, একটা কাজ 10-12 করছি স্যার ভাইয়া, খরচার কোনো শেষ নেই, তারপরও কমাইয়ে কমাইয়ে স্যার এখানে ধরছে।
স্যার একটু একটু নজরটা দিয়েন স্যার। স্যারে তো কাগজ দেখেই সব দেখতেছে, হিসাব নিকাশ যা, কিন্তু প্রার্থী কানের পাশে দাঁড়ায় ওই কথাটা বলার দরকার কি? তার মানে ওই কাগজ দিয়েও তার মনে তৃপ্তি হয় না, স্যারে এদিক সেদিক করে কিনা, এই জন্য মনের তৃপ্তির জন্য তার দরকারি কিছু কথা সে স্যারে কানে কানে বলতেছে। কি কথা বল না, আরো জোরে কন, ঠিক না ভাই ঠিক? আচ্ছা, এই যে কথাগুলো বলছে, স্যারে কি তার একটা ধমক দিছে, রাগ করছে, অফিস দিয়ে বাইর করে দিছে? হ্যাঁ, স্যারে শুনছে, শুনে একবার চেহারা দিকে চায়, একটু হাসে, তারপরে হ্যাঁ বুঝি তো কত কি করছেন না করছেন আমাকে জানা আছে না, স্যারের মতো করে স্যারে আবার বুঝাইয়া শেষ পর্যন্ত মালিশ দিয়া পাস করে দেয়। কি কথা বল, ঠিক না ভাই ঠিক? তাহলে নামাজ পড়ি আমরা কার? হাত উঠে দেখায়, জোরে কর না, জোরে কর না, কার কার কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ি। নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত এটা তার, এটা করলাম, করার পরে আমার মনে তাসাল্লি আসে না, প্রশান্তি আসে না। এবারে নামাজ ফিরানো, সালাম ফিরানোর পর এই সিক্ত একটা অন্তর নিয়া, সুন্দর একটা অন্তর নিয়া, নরম একটা দিল নিয়া রবের দরবারে বলতেছে কি, তাকাব্বাল মিন্না। আল্লাহ, এই যে নামাজে দাঁড়াইলাম, কিয়াম করলাম, কিরাত করলাম, রুকু করলাম, সিজদা দিলাম, এরপরে যে সালাম ফিরাইলাম, আমি দুর্বল মানুষ, অসহায় মানুষ, ঠিক মতো আমার কেরাতটা আমি পড়তে পারি নাই, আমার তেলাওয়াতে ভুল হয়েছে, রুকুতে ভুল হয়েছে, তাসবিহ তাহলিলে ভুল হয়েছে, আমার তাশাহুদে ভুল হয়েছে, আমার দুরুদে ভুল হয়েছে, আমার নামাজে খুশু ঠিক মতো আসে নাই, কিন্তু রব তুমি যদি আমার এই নামাজটা ফিরাইয়া দাও, আমি যাব কোথায়? এই নামাজটাই হবে আমার পরকালে নাজাতের ভরসা। আল্লাহ গো, যতটুকু করেছি আমার পক্ষ থেকে এটা কবুল করে নাও। জয় কন্যা সুবহানাল্লাহ। কার কাছে বলতেছি? এ ভাই জোরে কন্যা, কার কাছে? এইটা হলো আমার দরকারি। কি বলেন? জোরে কন্যা, আরো জোরে বলেন। এটা আমার দরকারি আমল, এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নাত মুস্তাহাব, মুস্তাহাসান আমল। মোনাজাত করি, কার কাছে করি? এ ভাই জোরে কন্যা, কার কাছে? এটা দরকারি। বলবেন এর কোরআন হাদিসে কোনো সমর্থন আছে নাকি? হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা আলাম নাশরাহ, তাফসীরে জালালাইন, সূরা আলাম নাশরার ভিতরে আসছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই শেষের দুইটা আয়াত, এই আয়াতের তাফসীর করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। এ বাবা জিনা, আমার তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে দেয়া তিনি বলছেন ফাইদা ফারাগতা ইলা সালাত ওয়া ইলা রাব্বিকা ফারগাব তাআফি দুআ। নবী, আপনি যখন নামাজ শেষ করবেন তখন দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে আপনি মনোনিবেশ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তার ডান পাশে 12 নম্বর হাসিয়ার ভিতরে দেওয়া আছে ফাইন্নাত দুআ বাদা সালাতিল মাকতুবাত মুজিবাতুন লাহু। ফরজ নামাজের পরে বান্দা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেক ভাইরা আপত্তি করে যে সম্মিলিত মোনাজাত নাই। কি কথা বলেন না, বলে কি বলেন? মানলাম ভাই আপনার কথায় সম্মিলিত মোনাজাত নাই, কিন্তু আমি একটা কথা জানতে চাই, নবীজি কি ছিলেন? ইমাম ছিলেন না মুক্তাদি ছিলেন? ঠিক কথা বলেন না, কি ছিলেন? ইমাম ছিলেন। নবীর সাহাবীরা কি ছিলেন? মুক্তাদি ছিলেন। তাহলে সম্মিলিত মোনাজাত নাই। বলছেন যে নবীজি নামাজের পরে দোয়া করতেন, নামাজের পরে নবীজি যখন দোয়া করতেন, ঠিক আছে দোয়া করছেন, বলছেন নবীজি একাকী হাত তুলে মোনাজাত করছেন, সম্মিলিত সবাই নিয়ে করেন নাই, মানলাম সেটাও। নবীজি একাকী তো করছেন, এটা তো মানেন? এই কথা না মানেন? তার নবীজি নামাজ শেষ করছেন, মসজিদে তো ইমাম নবীজি, সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া এখন নবীজি হাত তুলছেন, দোয়া করতেছেন, আর নবীর সাহাবীরা নবীজির হাত এভাবে উঠানো দেখে সবার হাত পকেটের ভিতরে ঢুকাইতেছে। কি আপনাদের আকলে কি করে? কথা বলেন। নবীজি সালাম ফিরাইয়া মনে করেন একাকী দোয়া করছে, ধরে নিলাম একাকী করছে। কি কথা বলেন? আপনার কথাই ধরে নিলাম নবীজি কাউরে সম্মিলিত ভাবে একত্রিত করে দোয়া করেন নাই, কিন্তু নবীজি নামাজের পরে একাকী দোয়া করছে, এটা তো স্বীকার করে নাকি? তাহলে নবীজি নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করতেছে, মনে করেন একাকী দোয়া করতেছে, এখন সাহাবীরা ওটাকে দেখে নাই। কি কথা বলেন না? তাই নবীজি হাত উঠাইছে, সাহাবীরা হাতগুলো পকেটে ঢুকাই দিয়েছে না? তাহলে এটা তো আকলে সালিম, মানে এখানে যে আল্লাহ একটা আকল দিছে, এটা দিয়ে তো সাধারণ জ্ঞান তো বোঝা যায়। কি কথা বলেন, ঠিক না ভাই ঠিক? নবীজির সাহাবীরা এমন বোকা ছিলেন না যে নবীজি হাত উঠাইছে আর সাহাবীরা মুখ বন্ধ করে বসেছে, না, তারাও নবীজির সাথে দোয়ায় শরীক হয়েছে। কথা বলেন, ঠিক না ভাই ঠিক? ভালো করে বুঝবেন। আর এটা এমন জরুরি কোন ইবাদত নয় যে করতেই হবে, ওয়াজিব না, ফরজ না, সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নাত মুস্তাহাব মুস্তাহাসান জিনিস। কিন্তু এটা করি কেন?
আমার দরকার। কি কথা বল না কেন? আমার দরকার, আপনার দরকার, কার কার দরকার? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আমার দরকার, আপনার দরকার, কার কাছে যাবো? কার কাছে? নামাজের পরের চাইতে এত উত্তম মন, এত উত্তম দল বান্দারা থাকে না। কি কথা বলেন, ঠিক না ঠিক? ওই সময় মনটা থাকে একদম পবিত্র, মনটা থাকে একদম পবিত্র, স্বচ্ছ একটা মন থাকে। কি কথা বলেন, ঠিক না ঠিক? নামাজ থেকে কেবলমাত্র বের হয়েছে। নামাজের চাইতে ভালো কোনো কাজ আছে? কি কথা বলেন? নামাজের চাইতে ভালো কোনো কাজ আছে? তা আল্লাহর সাথে কথা বইলে কেবল বের হয়েছে, এখন সে আল্লাহর কাছে চাইতেছে। তো ওই সময় যদি আল্লাহ দোয়া কবুল না করে, করবে কোন সময়? কথা বলেন, ঠিক না ঠিক? আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরে শরিয়াত, আমিরে তরিকাত, আমিরে হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, তিনি মাহফিলে তাশরীফ নিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিরে হিজবুল্লাহ আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। সরসিনা দরবার শরীফ, সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিরে হিজবুল্লাহর আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিরে হিজবুল্লাহর আগমন, প্রধান অতিথির আগমন। সরসিনা দরবার শরীফ, সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। মাঠে থাকেন, কেউ স্থান ত্যাগ করবেন, মাঠে থাকেন। আজকের মাহফিলের প্রধান অতিথি সরসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা মাহফিলে তাশরীফ নিয়েছেন। আমরা খুশি না বেজায়? কে কে খুশি? দুই হাত তুলে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। মুহতারাম হাজিরিন, এখনো যারা বাড়িতে আছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সকলেই মাহফিলে চলে আসেন। মহব্বতে করুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দরকারি এক। আরো এরকম কিছু দরকারি আমল আছে, যেমন মনে করেন কবর জিয়ারত। এটা কি বলেন? দরকারি। কথা কয় না? কবর জিয়ারতটা কি? সবাই বলেন, কবর জিয়ারত কি? আমরা করি। কে কে করেন দেখি তো? কবর জিয়ারত করেন? করবেন? এটা দরকারি আমল। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, এটা দরকারি। কি কথা বলেন? কি বলেন? দরকারি। এটা সরকারি না, এটা কি বলেন? দরকারি, প্রয়োজন। কেন প্রয়োজন আমি বুঝাইয়া বলি। আচ্ছা, তার আগে বলেন, আমরা মৃত্যু ব্যক্তির জানাজা পড়ি? জানাজা, এ কথা বল না, পড়ি? জানাজা নামাজ পড়ি? আচ্ছা বলেন দেখি, জানাজা নামাজ না দোয়া? দোয়ার পক্ষে কারা কারা? হাত তুলেন। দোয়া নাকি? হাত নামান। নামাজের পক্ষে কে কে? সমান সমান। তাহলে কি বুদ্ধি করে নিয়েছেন নাকি যেদিকে যায়? আসি আমরা। হ্যাঁ, আচ্ছা, ইমাম বুখারী রহমতুল্লাহ মানেন কে কে? হাত তুলেন তো। ইমাম বুখারী রহমতুল্লাহ, যিনি বুখারী শরীফ লিখছেন, এনারে মানেন কে কে? সবাই মানেন? তাহলে রায়টা যদি আমি না দিয়া ইমাম বুখারী দেয়, তাহলে কেমন হবে? কি কথা? নামাজ না দোয়া, এটা যদি আমি না দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ দেয়, তাহলে কেমন হবে? ভালো হবে? ইমাম বুখারী রহমতুল্লাহ কি লেখছেন দেখেন। কিতাবুল জানায়েজ, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ পর্ব খুলবেন। এই মুকদ্দমার ভিতরে, কিতাবুল জানায়েজের মুকদ্দমার ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ ওখানে স্পষ্ট লিখছেন যে জানাজা এটা নামাজের মতোই রুকু সেজদা বিহীন একটা নামাজ, যেখানে রুকু নাই, সেজদা নেই। বলেন, রুকু নাই,
কিন্তু নামাজের অন্যান্য কাইফিয়াত যা কিছু সব জানাজার ভিতরে আছে না নাই? কে জোরে করেন আছে? আচ্ছা, নামাজে তাকবীরে তাহরিম আছে? কথা কয় না? জানাজায় আছে? নামাজে সানা আছে? জানাজায় আছে? নামাজে দুরুদ আছে? জানাজায় আছে? নামাজে দোয়া আছে? দোয়া মাসুরা নাই? জানাজায় আছে? তাহলে নামাজের মধ্যে যা আছে জানাজার ভিতরে তাকি। নামাজে তাকবীর আছে, জানাজায় কি আছে? তাকবীর আছে। এখন একটু পার্থক্য করেন। নামাজ পড়তে হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? পবিত্র অবস্থায়। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আচ্ছা, দোয়ার জন্য পবিত্র হতে হবে এরকম কিছু আছে নাকি? দোয়ার জন্য উযু করতে হইবে? এখানে যারা আছেন এখন দোয়া হইবে, হুজুর হাত তুলছে দোয়া করতেছে, যাগো উযু নাই এরা দৌড়েই যাইবে উযু করতে নাকি? হ্যাঁ না দোয়া করবে? তাহলে বোঝা যায় দোয়ার জন্য উযু শর্ত। কথা বলেন না, দোয়ার জন্য উযু শর্ত, উযু শর্ত না। দোয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত না। কিন্তু জানাজার কিবলা কোন দিক? কথা বলেন না, পূর্ব দিক ফিরে জানাজা পড়লে হইবে? উত্তর দিক, দক্ষিণ দিক? তাহলে জানাজার কিবলা কোনটা? আর দোয়ার কিবলা সব দিক। দোয়ার কিবলা কি? সব দিক। তাহলে এখানে নামাজ আর দোয়ার মধ্যে পার্থক্য পাওয়া যায়? কথা বলেন না, যায়? যায়। তৃতীয়ত, বিনা ওযুতে যদি কেউ আপনার পড়ে, জানাজা পড়ে, হবে? জোরে কান্না হবে? হবে না। তাইলে এখন দেখেন প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন লক্ষ্য কইরা নামাজের সাথে মিল আছে সবটাই, কিন্তু শুধুমাত্র রুকু পাওয়া যায় না, সেজদা পাওয়া যায় না। ইমাম বুখারী বলছেন রুকু সেজদা বিহীন একটা নামাজ। রুকু সেজদা বিহীন একটা কি নামাজ। এখন আসেন আমরা জানাজায় পড়ি কি? মনে করেন মাইয়াত সামনে দিচ্ছে, জানাজার নামাজ পড়তেছি তার নাকি? এখন আপনি যদি দোয়া ধরেন, জানাজার নামাজ পড়তেছে, জানাজার ব্যক্তিকে সামনে। আচ্ছা, তার আগে বলেন, আপনার যখন এলান করেন, মাইকে যখন ঘোষণা দেন রাস্তায় রাস্তায়, তখন কি করেন? কি বলেন? নামাজ করেন না দোয়া করেন? কথা বলেন। জানাজার দোয়া হবে এটা বলেন না জানাজার নামাজ হবে? এখানেও তো নামাজ কইতেছেন, ও জায়গায় যে দোয়া করেন কি লেগে? আচ্ছা, এখন আসুন ওনার জন্য কি করি? উদ্দেশ্য তো উনি, কি কথা বলেন না? উদ্দেশ্য তো কি? হাজার হাজার লোক জমা হয় ওনার কারণে। উনি মারা গেছে, ওনার জন্য একটু দোয়া করবে, ওনার জানাজা নাম পড়তে আসবে নাকি? এখন ওনার জন্য কি পড়েন? প্রথমে তাকবীরে তাহরিম বলেন, আল্লাহু আকবার বললেন, সানা বললেন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুহু ওয়া সানাউ লা ইলাহা বললেন। দ্বিতীয় তাকবীর দিলেন, পড়লেন কি? দুরুদে ইব্রাহিম। কি কথা বলেন না? তৃতীয় তাকবীর দিয়ে পড়লেন কি? দোয়া। কি বললেন? কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করো। খাইয়ে না, যারা জীবিত আছে তাদের কি? মাইয়েতে না, যারা আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের জন্য। হ্যাঁ, শাহিদে না, গায়বে না, যারা উপস্থিত, যারা অনুপস্থিত, পুরুষ মহিলা, ছোট বড়, সবাইরে মাফ করো। আল্লাহ আমারে মুসলমান অবস্থায় রাখো, আর আমার মৃত্যুটা যখন হইবে মুসলমান অবস্থায় দিও। আচ্ছা, এখন বলেন তো ওই সামনে যে লোকটারে রাইখা আপনি পড়তেছেন, ওনার লোক কইলেন কি বললেন? ওনার জন্য উদ্দেশ্য তো উনি। আমার জন্য যতটুকু করলাম, ওনার জন্য কি ততটুকু করলাম। তাহলে হক উনিও যতটুকু পাইছে, আমিও ততটুকু পাইছি। যে উপস্থিত হয়েছে সেও ততটুকু নিছে, যে গায়েব অনুপস্থিত সেও দোয়া পাইছে। তাই ওনার জন্য বিশেষ করে কিছুই বলা হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনার জন্য কিছু দরকারি আছে। কি কথা বলেন না? আছে না নেই? এটা কি? ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, সহিহ হাদিস, নবীজি বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমরা যখন মৃত্যু ব্যক্তির জানাজা পড়বে, জানাজার নামাজ শেষ করে বিশেষ কইরা ওনার জন্য কিছু দোয়া কইরো। কি সুবহানাল্লাহ বলবেন না? খাস কইরা ওনার জন্য কিছু দোয়া কইরো। ওনার জন্য কি দোয়া করবেন? হাদিস শরীফে বলছে মৃত্যু ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম দোয়া হলো আল্লাহ তার জীবনের গুনাহটা মাফ করে দিও, আল্লাহ তার মুনকার নাকির সওয়ালের জবটা আসান করে দিও, আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দিও, আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী কইরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো দরকারি। এটা কি? জানাটা ছিল সরকারি, জানাটা ছিল কি? আর এই যে দোয়াটা, এটা কি? দরকারি, ওনার জন্য দরকার। আর মরলে আমার জন্য দরকারি হবে। এখন এই দোয়া কি করা যাবে না বেদাত পেবেন? কে কে যাবে মনে করেন? হাত তুলে দেন। নারে তাকবীর। তাহলে জানাজার পরে কি দোয়া হবে?
কবর জিয়ারত হবে, করবেন, এটা আমার জন্য দরকার। কিছু আমল আছে সরকারি, কিছু আছে দরকার, এগুলো বুঝবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো বিভেদ নাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো মন্তব্য নেই। আমার ভালো লাগে আমি করি, কি কথা বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনার লাগে না আপনি করেন, কিন্তু আমার জন্য দরকার মনে করি নামাজের পরে আমার একটু মোনাজাত করা দরকার, মৃত্যু ব্যক্তির জন্য একটু জিয়ারত করা দরকার, তার জন্য একটু দোয়া করা দরকার, তার জন্য একটু খাবারের আয়োজন করা দরকার, কি কথা বলেন ঠিক না ঠিক? এটা দরকারি মনে করি। আর অবশ্যই এর পিছনে কোরআন সুন্নাহর দলিল আছে না নাই? আপনি যদি বলেন যে মোস্তাহাবের দলিল কোরআন শরীফ থেকে দিতে হইবে, কেন মোস্তাহাবের দলিল কোরআন শরীফ দিতে হবে কেন? যদি কোরআন শরীফই থাকতো তাহলে তো ফরজ হইতো সেটা, এই কথা কেন? কোরআনে আছে আমল হইলো মোস্তাহাব সুন্নাত, আপনি দলিল চান কোরআন দিয়ে, তা কোরআনে যদি সেটা থাকতো তাহলে তো ফরজ হইতো, সেটা মোস্তাহাব হইতো কেন? তাহলে সব জিনিসের দলিল আপনি কোরআন থেকে পাবেন না, কি কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনাকে হাদিসের দিকে আসতে হবে, দেখতে হবে যে নবীজির জীবনে এই আমলটা আছে কিনা, নবীজি করছেন কিনা। পাইতো নবীজি দোয়া করছেন, নবীজি জিয়ারত করছেন, নবীজি এগুলো করছেন না, কথা বলেন করছেন না, সমস্যা কি করছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আমার আলোচনার মাঝখানে একটু কথা বলি, সেটা হচ্ছে এই আমার সাথে হুজুর কেবলার সাথে কিছু কিতাব আছে, তার ভিতরে একটা আছে তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম বাংলা ভাষা প্রথম ফতোয়ার কিতাব বাংলাদেশে। বাংলা ভাষা আন্দোলন হয়েছে কততে? 52। ভাষা আন্দোলনেরও 15 বছর আগে লেখা, সুবহানাল্লাহ বলবেন না? এই তরিকুল ইসলাম লিখছেন নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ, বাংলা ভাষার প্রথম ফতোয়ার কিতাব বাংলাদেশে। আজকে তো এখন বর্তমানে ভাষার জন্য অনেকে জান প্রাণ এই সেই অনেক কিছু করে বলেছে, কিন্তু নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ তিনি বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলা ভাষা জন্য তাদের অবদানটা ওই ভাষা আন্দোলনের অনেক আগেই রাখছেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে প্রথম ফতোয়ার কিতাব বাংলা ভাষার লিখছেন 250 কিতাবের হাওলা দিয়া। কয়শো কিতাব? জোরে বলুন না, কয়ত? 250 ফতোয়ার কিতাবের পড়া দিয়ে এই কিতাবটা লেখা হয়েছে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আপনার নিবেন, আপনার দৈনন্দিন জীবনে যত মাসালা আছে সবগুলো এই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের ভিতরে দেওয়া আছে। ফতোয়া দারুস সুন্নাত একটা কিতাব আছে, এটা নিবেন। এরপরে আরো কিছু কিতাব আছে, এদিকে নারী ও পর্দা একটা কিতাব আছে। পর্দা এখন বিদায়ের পথে, পর্দা নাই বললেই চলে, কি কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মহিলাদের স্থান কোথায়, ঘরে না বাইরে? কথা বলেন না, ঘরে না বাইরে? নামাজ পড়বে কই, ঘরে না বাইরে? জোরে বলেন না। নামাজ পড়বে ঘরে, আর নামাজের চাইতে মহিলাদের জন্য উত্তম কোন ইবাদত আছে? নামাজ পড়বে ঘরে আর অন্য কাজে নামবে বাইরে, বাইরে দৌড়াবে নাকি? ভালো করে বুঝেন, আমি সব কথা বলবো না ভাঙ্গাইয়া। নারী ও পর্দা একটা কিতাব আছে, এটা নিবেন। হতে পারে আপনার কথা শুনে না, কিন্তু সে এখানে পর্দা করলে কি হবে, না করলে কি শাস্তি হবে, এটা লেখা আছে। আল্লাহ তার দিলে হেদায়েত দিলেও তো দিতে পারে, এটা নিবেন। শিশুদের নাম আছে, সুন্দর সুন্দর নাম, হাকিকতের ওসিলা, মিলাদ ও কিয়ামত বিতর্কের সমাধান একটা কিতাব আছে, নিবেন। আর সাজরায়ে তাইয়্যিবা, আমাদের এই সিলসিলার বর্তমান হযরত পিসাউল থেকে শুরু করে একেবারে আকা মাওলা তাজেদের মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সাজরা নামা আছে, আপনি এটা নিবেন। নবীজির নামের বরকত আছে, এটা মানেন? কি নবীজির নামের বরকত আছে? আছে? কার কার বিশ্বাস হয়? নারে তাকবীর। সাহাবীদের নামের বরকত আছে, ওলিদের নামের বরকত আছে, নিবেন, নিয়ে ঘরে টাঙায় রাখবেন। নামের যে একটা বরকত আছে তার একটা সংক্ষিপ্ত কথা আমি বলি, তাইলে বুঝবেন যে ওলিদের নামের বরকত কতখানি। আপনাদের গরু ছাগল আছে কারো? কি আইটালি 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 বোঝেন? উকুন উকুন খাইয়া মোটা হয়ে যায়, রক্ত খাইয়া। বাজার থেকে ল্যাপটা দিয়ে আনেন, এটা আনেন, ওটা আনেন, দিয়ে এরপর মোটামুটি মুখ বানিয়ে দেখ, কয়েক ঘন্টা রাখার পরে গোসল করাইলে 2-1 দিন পরে দেখা যায় ওইটার নাই। কথা বলেন ঠিক না? বাজারে ওষুধ আর লাগবে না। বলে কি ওষুধ আছে, নামের তাসির কি, এটা আমি বোঝানোর জন্য বলতেছি যে যারা আল্লাহর ওলি তাদের নামের তাসির কি এইটা দিয়ে অনুভব করে নেবেন। কথা বুঝেন নেই? আপনাদের দেশে পরিচিত পাক্কা 10 জন সুদখোর, কয়জন কইলাম? কথা বলেন। পাক্কা পাক্কা একদম খাঁটি নির্ভেজাল এরকম 10 জন সুদখোরের নাম একটা কাগজে লিখবেন, লিখে ওইটা বাস করবেন, তাবিজের মতো মোড়াইবেন, মোড়াইয়া বাইন্দা গরুর গলায় অথবা ছাগলের গলায় দিয়ে দিবেন। ওনাদের নামের বরকতে
ওই গরু বা ছাগলের গায়ে আইঠেলি থাকবে না, উকুন সব নামে যে ওনাদের নামের এত তাসির। কথা বুঝছেন? তাহলে এখন সুদখোরের নামের যদি এত তাসির হয়, তাহলে আল্লাহর ওলিদের নাম, নবীদের নাম, সাহাবীদের নামের বরকতটা আবার অন্যভাবে পাওয়া যাবে না? ভাই কথা বলেন না ভাই, অনেক বিষয় আছে, আপনি ওটা নিবেন। 5 ওয়াক্ত নামাজ, সাহারির স্থায়ী কাজ ক্যালেন্ডার আছে, এটা নিবেন। আর সারসিনা দরবার শরীফে একটা মিনার হতে যাচ্ছে, 318 ফিট উচ্চতার একটা মিনার। আলহামদুলিল্লাহ বলেন। কত ফিট বলেন? 318 ফিট। মসজিদ হবে 6 তলা, যেখানে একত্রে প্রায় 12 থেকে 15,000 মানুষ নামাজ পড়তে থাকবে। 6 তলায় যে থাকবে, ইমাম সাহেবকে নিচে দেখতে পাবে। এত সুন্দর করে সারসিনা সাহেব মরুর মজুদ পিসাউদ্দুল্লাহ ডিজাইন করে মসজিদটা করেছেন। মিনারা হবে এশিয়া মহাদেশের ভিতরে একটা শ্রেষ্ঠতম মিনার। এই পিছনে ব্যানারে আমার হাতের ডান দিকে মিনারের ছবিটা দেওয়া আছে। এই মিনারটা 250 ফিটের মতো উঠে গেছে, প্রায় 250 ফিট উঠে গেছে। মসজিদ মিনারাতে খরচ হবে প্রায় 200 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। মিনারা মসজিদ, এরা শেয়ার ইসলাম, ইসলামের সৌন্দর্য। মক্কাতে যান, মদিনাতে যান, হাজার হাজার মিনারা আপনার নজরে পড়বে। কথা বলেন ঠিক না ভাই? ইসলামের সৌন্দর্য এটা। উঁচু জায়গায় আজান দেওয়া নবীর সুন্নাত। আজকে সারসিনা সাহেব মরুর মজুদ পিসাউদ্দুল্লাহ নিজে ডিজাইন করে মসজিদের কাজ শুরু করেছেন, মিনারা কাজ শুরু করেছেন। হুজুর কেবলা থাকতেই হুজুর হাতে গোপন করেছেন। হুজুর বলছেন, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে দাওয়াত দিতে চাই। সেইভাবেই বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলাও সারা বাংলাদেশের মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন। একজন শ্রমিক থেকে শুরু করে সরকারি উপরস্থ কর্মকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের কাছে যাদের তৌফিক আছে এই মসজিদ মিনারায় একটু শরীক থাকবেন। হুজুর চাচ্ছেন সবাই যাতে শরীক হয়। আমরা কি শরীক থাকতে চাই? ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ মিনারা 500 টাকা, 1000 টাকার কুপন আছে, 100 টাকার কুপন আছে। বরকতান একটা কুপন নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা দীর্ঘ নয়, আমি যে কথাটা বুঝতে চাই, নবীজি সূরা নাস তেলাওয়াত করলেন। কি করলেন বলেন? জোরে বলেন না কি? সূরা নাস, এরপরে সূরা ফালাক। প্রথমে পড়লেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। তেলাওয়াত যখন করলেন, সাহাবী হযরত তোফাইল রাদিয়াল্লাহু আনহু নবীজির জবান থেকে তেলাওয়াত শুনতেছেন আর চোখ থেকে পানি ছাড়তেছেন। নিজেকে স্থির রাখতে পারলেন, নিজে হাত বাড়ায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করেন না, যা বুঝার আমি বুঝে গেছি, এখনই আমার কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা হেদায়েতের মালিক কে? একটু হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলেন না ভাই, হেদায়েতের মালিক কে? উনি তো চাইছিল, তাদের কথা প্রভাবিত হয়েছে, কানে তুলা দিছে। ওরাও চাইছিল যে নবীজির কাছে যেন না আসে, কিন্তু আমার আল্লাহ চাচ্ছেন যে ওরা যতই বলুক, তুমি কানে যতই তুলা দাও না কেন, কাজ হবে না, তোমার কপালে আমি হেদায়েত লিখে দিয়েছি। আর জোরে কর না সুবহানাল্লাহ। তোমাকে আমার নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আর আমার নবীর হাতে হাত দিই, আমার পরে ঈমান আনতে হবে, নবীজির সাহাবী হতে হবে। আল্লাহ কবুল করে নিয়েছেন। সুতরাং হেদায়েত দেওয়ার ক্ষমতা কার? দেয় কে? আমরা কি হেদায়েত চাই? কে কে চাই? আর একবার হাত তুলে দেখান না, নারায়ে তাকবীর। আজকে সারসিনা শরীফে হযরত পীর সাহেব বলে এসেছেন, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, পাপ কাজ করেছি, এটা তো অস্বীকার করার কিছু নাই। নবীরা ছিলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ ছিল? জোরে বলেন ছিল? সাহাবীরা ছিলেন মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে নিরাপদ রেখেছেন, গুনার ভিতরে তাদেরকে লিপ্ত হতে দেন নাই। আল্লাহ কুদরতি বলে তাদেরকে সেখান থেকে সরাই আনছেন। সাহাবীরা জন্য মাহফুজ ছিলেন, নিরাপদ ছিলেন। আল্লাহর ওলি যারা আছেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছেন, এমন শক্তি দিয়েছেন যেখান সেই শক্তি থেকে তারা গুনাহ থেকে ফিরে আসতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের ভিতরে পড়ে যেতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? এবং যেখানে তওবা করার দরকার আছে না নাই? আজকে তওবা করা, আর পাশাপাশি নিজের জীবনটাকে এই দুনিয়া থেকে যাতে সুন্দরভাবে সাজাইতে পারি, গুছিয়ে দিতে পারি, সেজন্য চেষ্টায় থাকতে হবে। আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা কিছু নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে হবে, যা কিছু ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সুন্নাত তরিকার উপরে ভিত্তি করে আমল করে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে সন্তুষ্টি পাওয়া যাবে কার? আরো জোরে বলেন না কার? আর পাশাপাশি এই দুনিয়া থেকে বিদায় নিলেও, চলে গেলেও এমন কিছু কাজ করে যেতে হবে যেটা আমার পরকালের জিন্দেগিতে কাজে আসে। কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক? পরকালে উপকৃত হই এরকম কিছু কাজ করে যাওয়ার দরকার আছে। হ্যাঁ ভাই জোরে বলেন আছে? এ বাবাজি আমার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। মানুষ মারা গেলে আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের দরজা তার স্থায়ীভাবে খোলা থাকে। একটা হলো সদগায়ে জারিয়া। কি বলেন? এবার জোরে কর না কি?
সদকায়ে জারিয়া। ওই মানুষটি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে, নিজের হালাল রুজি থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সম্পদ মসজিদে দান করে গেছে, মাদ্রাসায় দান করে গেছে, এতিম মিসকিনদের সহযোগিতার কাজে লাগাইছে, দুঃখহত দরিদ্র বিধবা নারী কিংবা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়া, জনগণের পাশে দাঁড়ায়া কিছু খেদমত করে গেছে। ওই মানুষটার অর্থ মানুষ ভোগ করতেছে, মসজিদে সেজদা দিচ্ছে, মাদ্রাসায় ছাত্র পড়াশোনা করতেছে, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে, টিয়াবলের পানি খাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। ওই মানুষটি কবরে চলে গেছে। নবীজি আমার বলেন, কবরে গেলেও তার আমলনামাটা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যতদিন তার এই কাজগুলো থেকে যাবে, আমলনামায় শুধু নেকি ঢুকতেই থাকবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, আজকে সমাজে আমরা দান সদকা করি, কার জন্য করি? কি কথা বলে না? আরো জোরে বলেন না, কার জন্য? না মানুষকে দেখানোর জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি। আমরা আশাবাদী এই দান সদকার ফজিলাত এতটাই বেশি। নবীজি আমার বলছেন, আমার উম্মত মারা যাবে অল্প নেকি নিয়া, কাল হাসরের ময়দানে যখন উঠবে তখন তাদের আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ নেকি জমা হয়ে যাবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য এটা এমন কিছু আমল, কারণ আমরা জানি না যতটুকু ইবাদত বন্দেগী করেছি, জীবনে যতটুকু রোজা রেখেছি, আল্লাহর হুকুম আহকাম পালন করেছি, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট, এটা আমি বলতে পারি না। কিন্তু আমি যদি এই কাজগুলো করে যেতে পারি, আমার আমলনামাটার বন্ধ হলো না, জারি থাকলো, চলতে থাকলো, এক পর্যায়ে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামায় বহু নেকি জমা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের সামনে দানের কথা বললে তারা কাউকে ফিরিয়ে দিতেন না। যদি আল্লাহর রাস্তায় বলা হতো, সঙ্গে সঙ্গে যা কিছু ছিল সব দিয়ে দিতেন। জোরে কর না সুবহানাল্লাহ। কার রাস্তায় দিতেন? ভাই জোরে কর না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা, দানকে খুব ভালোবাসেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছে দুটো জিনিসের বিনিময়ে জান্নাতকে আমি বিক্রি করেছি। নাম্বার 1, তার সম্পদ থেকে আমার রাস্তায় দান করবে। আর নাম্বার 2, তার একটা জীবন আছে, এই জীবনটাকে আমি যখন চাবো আমার দ্বীনের জন্য, লিয়াইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটাকে সে কোরবান করে দিবে, শহীদ হয়ে যাবে। সেটা কোন না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের বিনিময় আমি মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছি। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।